আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের প্রথমেই হরফুল মুকাত্তা যাকে বলা হয় এমন একটি হরফ দিয়ে তিনি সূরাটা শুরু করলেন। হরফটার নাম হচ্ছে নূন। বলেন তো সবাই সুবহানাল্লাহ বলেন না? এই যে বলছেন 10 টাকা আমলনামা চলে গেছে, বিকাশে টাকা আসতে দেখছেন একটা মেসেজে শুধু টুন করে আওয়াজ দিল, সাথে সাথে বিদেশ থেকে 10 লাখ 5 লাখ 10,000 5,000 চলে আসছে। কথা বুঝেন নাই? আপনি নুন বলার সাথে সাথে আপনার আমলনামা সব চলে গেছে। সুবহানাল্লাহ। সকল মুফাসসিরিনে কেরাম একমত এই প্রথম অক্ষরটি হরফুল মুকাত্তা। আর এই নুন দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছেন? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই নুন দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াত ছিলেন। দোয়াত আগে যে ফাউন্টেন পেন দিয়ে মানুষ লিখতো, যেটার মধ্যে কালি থাকতো, এটা কি কইতো? আল্লাহ তাআলা এখানে দোয়াত বুঝিয়েছেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি নুনের কসম করে পশ্চিম বিরুদ্ধটা বাচ্চাকে আটকানোর ব্যবস্থা করেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নুনের শপথ করে এর পরবর্তীতে কি বলছেন যে আমি আমার নবীকে যে পাঠাইলাম পৃথিবীতে, এই নবীর ব্যাপারে কেউ বলছে পাগল, আবার কেউ বলেছেন জাদুকর, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে। তিনি পরের আয়াতে বুঝাচ্ছেন যে আমার নবী পাগল না। সুবহানাল্লাহ। এই নুন দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন নবীর কথা কোরআনুল কারীমে এসেছে, তিনিও কেউ আল্লাহ তাআলা নুন দ্বারা বুঝিয়েছেন। ওখানে নুন কথার ব্যাখ্যা এসেছে দোয়া। আর সূরা আম্বিয়াতে আরেকজন নবীর কথা বলেছেন ওয়াজান নুন। এই নুন হচ্ছে মাসওয়ালা। কি ওয়ালা? মাসওয়ালা নামে পৃথিবীতে একজন নবী ছিল, তার নাম কি? ইউনুস। তার নাম কি? আমরা এখান থেকে আলোচনা শুরু করি, তারপর আমরা ওখানে যাব। ঠিক আছে? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فأظن أن لم نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজান্নুন বলে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন। ইউনূস নবী তার জাতির কাছে দাওয়াতি কাজ করলেন, কিন্তু তার জাতির লোকেরা তার দাওয়াতি কাজকে মানলো না, শুনলো না। জাতির লোকেদের কাছে দিন যত যায় তারা ততই ইউনূস নবীর উল্টো দিকে কাজ করছে, কেউ ইউনূস নবীর দাওয়াতি কাজ গ্রহণ করছে না। একদিন হযরত ইউনূস আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার জাতির লোকেরা আমার দাওয়াতি কাজ গ্রহণ করছে না, তুমি তাদের উপরে তোমার পক্ষ থেকে গজব দাও। যখন এ দোয়া করলেন, তিনি দেখতে পাইলেন পুরো আকাশ জুড়ে মনে হচ্ছে যেন এখনই গজব নেমে আসছে। তিনি যখন গজবের লক্ষণ দেখলেন, তিনি ভাবলেন আমি আর আমার জাতির লোকের কাছে থাকবো না, আমি আবার চলে যাব। এবার তিনি সামনের দিকে অগ্রসর হলেন, দরিয়া পড়ে গেল। দরিয়া যখন সামনে আসলো, বুঝাই করা একটি নৌকা রওনা হলো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকার মধ্যে উঠে গেলেন। এদিক দিয়ে ইউনূস নবীর জাতির লোকেরা এক জায়গাতে পুরুষ, আরেকটা মাঠে নারী, এক মাঠে নারী আরেক মাঠে পুরুষ, এক মাঠের মধ্যে রাখা হলো সকলের শিশুদেরকে।
আরেক মাঠে রাখা হলো পশু পাখি, জীব জন্তুর, গরু, ছাগল, ভেড়া, বকরি যা আছে এক জায়গায়। এবার তারা আল্লাহর কাছে আরাধনা করতে শুরু করলো, লুনাজানি করতে শুরু করে দিল। রব্বুল আলামিন, ইউনূস নবীর কথা আমরা মানি নাই। আমরা যে মানি নাই, আকাশ থেকে এখনই গজব চলে আসছে। তুমি আমাদেরকে এইবারের মতো রহমত করো, তুমি এইবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও। যদি ক্ষমা করে দাও, তুমি আল্লাহর উপর ঈমান আনবো, ইউনূস নবীর উপর ঈমান আনবো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তাদের এই দোয়ার ক্রাইটেরিয়া বড় ভালো লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার জাতির লোকদের দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। বিপদ চলে গেল। এদিক দিয়ে ইউনূস নবী মাছ দরিয়া যখন চলে গেছেন, যাওয়ার পরে এবার দেখতে পাইলেন মাঝি যদি একজন লোক না নামে তাইলে নৌকাটা ডুবে যাবে, নৌকাটা ডুবে যাবে, দরিয়ার শেষ প্রান্তে যাওয়া যাবে না। সিদ্ধান্ত হলো একজনকে নামাই লাগবে। কেউ নামতে রাজি হলো না। অবশেষে সিদ্ধান্ত হতো লটারি দাও, লটারিতে যার নাম উঠবে সেই নামবে। যতবার লটারি দেয় নাম একখান ওঠে হযরত ইউনূস। সুবহান। এই সব খেলা কার? আবার বলেন কার? এবার ইউনূস নবীকে তারা জানে তিনি নবী, সম্মান করে কেউ রাজি হলো না ইউনূস নবীকে দরিয়ার মধ্যে লাফ দিয়ে পড়ে যাওয়ার জন্য। কিন্তু একই একে তিনবার যখন তার নামটা উঠে গেল, ইউনূস পয়গম্বর চিন্তা করলো এবার আমি লাফ না দিয়ে কোনো গতি নাই। নিজ থেকে সিদ্ধান্ত নিল আমি এই দরিয়ার মধ্যে ঝাঁপ দিব, আমি আর নৌকায় থাকবো না। আল্লাহ বড় একটা মাছকে অর্ডার করলেন, মাছ দেরি করিস না, তাড়াতাড়ি যা, আমার বন্ধু লাফ দিতে দেরি হবে, তুই মাছ মুখে নিতে দেরি করবি না। ইউনূস পয়গম্বর লাফ দিতে দেরি আর মাছ মুখে নিতে দেরি করলেন না। মাছ এবার তার পেটের মধ্যে নিয়ে আল্লাহ বলেন ফিজ্জুলুমাত, হযরত ইউনূসকে নিয়ে একদম গভীর পানির তলদেশে চলে গেল। আল্লাহু আকবার। এক তো মাছের পেটের অন্ধকার, আবার অন্যদিকে পানির মধ্যে যে অন্ধকার। দ্বিতীয়, তৃতীয়, 3 নম্বরে আরেকটা ব্যাখ্যা এসেছে। মুফাসসিরিনে কেরাম বলেন ইউনূসকে যেই মাছটায় গিলেছিল ওই মাছটা এত নিচে গিয়েছে, স্বাভাবিকভাবে মাছ চলাফেরা করার জন্য কিছু সংকেত ব্যবহার করা হয়, ওই জায়গায় চলে গেল। আমরা যে পানি দেখি, পানির মধ্যে মাছ স্বাভাবিক দেখতে পাই, এর গভীরে যদি কোনো মাছ চলে যায়, সমুদ্রে যদি কোনো মাছ চলে যায়, ওই মাছটা স্বাভাবিকভাবে কিছু দেখতে পায় না, সিগন্যাল দিয়ে চলতে হয়। ইউনূস নবীকে মাছ এত নিচে এত গভীরে নিয়ে গেল, সিগন্যাল ছাড়া চলতে পারে না। আল্লাহ বলেন তার মাছের পেটের গভীরতা, মাছের পেটের জুলুমাত অন্ধকার, আবার সাগরের জুলুমাত সাগরের অন্ধকার, সব মিলে হযরত ইউনূসের জীবনে নেমে আসলো অন্ধকার আর অন্ধকার। আল্লাহু আকবার। বলতে পারেন হুজুর ইউনূসকে কেন মাছে খাইলো? আসলে মূল কারণ হচ্ছে ইউনূস যাবার বেলায় জাতির কাছ থেকে আল্লাহ অনুমতি নেয় নাই। বোঝা গেল দাওয়াতি কাজ করতে গেলে, দিনের কাজ করতে গেলে মামলা হবে, হামলা হবে, মারতে আসবে, জুলুম করবে, নির্যাতন করবে, আপনার উপর চারদিক থেকে মানুষ বিভিন্ন গালমন্দ করবে, সব সহ্য করে নেওয়া লাগবে। এরপরেও ওই রাস্তা ছেড়ে চলে যাওয়া যাবে। এটা ইউনূস নবী করার পরও আল্লাহকে ছাড়ছে না, জোরে কান ছাড়ছে না। নবীরে দিয়েও আল্লাহ শিক্ষা দিছে সারা যাবে না। তোমাকে এই অনুভক্ত, তুমি যে কাজটা করেছো এই কাজটা করার জন্য তোমাকে শাস্তি পাওয়াই। এবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলার উদ্দেশ্য নয়, আমি জান্নুনের ঘটনা বলতে গিয়ে এখানে এসেছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। এবার ইউনূস মাছের পেট থেকে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, ওগো আমার আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো বিধান দাতা নাই, তুমি ছাড়া কোনো আইন দাতা নাই। তুমি আমার আল্লাহ, তুমি আমার রব। আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আল্লাহু আকবার। এই আয়াত, এই দোয়া প্রমাণ করে ইউনূস নবী এই জায়গাতে একবারও বলেন আল্লাহ আমারে উদ্ধার করেন, এই কথা তিনি বলে নাই। কি চমৎকার বাচনভঙ্গি দোয়ার, নিজে নিজে বলতাছে আল্লাহ আমি আমার উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। মুসলমান কান খাড়া করে, এখন মুসলমান অন্যায় করে অন্যায় স্বীকার করে না, কথা বলে। অসংখ্য অপরাধ করে, জিনা করে, ব্যভিচার করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে, এমন কোন অপরাধ নাই করে না। তারা যদি জিজ্ঞাসা করেন এই সত্তরের দোকানটির কাছে তুমি বলে এগুলো করছো, হারাম, ঠিক নেই, ভুল করেছি। এই মুরব্বী দেখছে, মনে করেন উদাহরণ দিলাম ওনাকে দিয়া, ওনারা কালকে সকালে আপনারা ধরেন না, এই মুরব্বী দেখছে আমারে, আপনারা বাপ আমারে দেখছে আমি সুদের টাকাগুলো গমতাছি। এবার মুরব্বী দেখছে, মুরব্বী ভাবলো সন্দেহটা দূর করি, এই মেয়েটি আইডিয়া আমার দিছে, কেটা দিছে, কথা বুঝছেন। কিন্তু এখন যাওয়ার সময় মুরব্বী জিজ্ঞাসা করলো তুমি কি টেয়া দিলা? স্যার কইেন না, 2 মাস আগে তার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছিলাম, 20,000 টাকা দিয়ে গেছে, সাক্ষী পাওয়া গেছে। আমার তো দেখছে। এবার সকালবেলা একারে খাইয়া পেতেছে, তুই কামড়া করলি কি? রিক্সা চালা, ভ্যান চালায়, কুলি মজুর, কষ্ট করে জীবন পরিচালনা করে তুই কেমনে তার কাছ থেকে টাকা নিলি? এবার মুরব্বী লোকে তো জবাব দেয় হারাম, টেহাই দাম না আসেনি। মুসলমান, নিজের অপরাধ স্বীকার করো না, কোনদিন তোমার অপরাধ ক্ষমা হবে? নিজের অপরাধ ক্ষমা করতে চাও, নিজের অন্যায়কে ক্ষমা করতে যাও, স্বীকৃতি দাও, রাতের ওতারে উঠে যাও, পৃথিবীর কেউ জানে না অপরাধ করেছ, অন্যায় করেছ, আল্লাহর কাছে একটা সেজদা দাও। রব্বুল আলামিন পৃথিবীর কেউ জানে না, জানেন কে? আল্লাহ। সবাই জানেন কে? আল্লাহ। আল্লাহর একটা কন্যা, আল্লাহ আমি জিনা করছি, কেউ জানে না, তুমি আমারে মাফ করে দাও। এমনি আমরা বলতারি না, আমরা এখন নিজের স্বীকারই করি না। আল্লাহর একবার বলেন আল্লাহ, সারাটা জীবন শুধু অপরাধ করলাম, অন্যায় করলাম, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। এইভাবে যদি সেজদা দিয়ে আল্লাহর একটা ডাক দিতে পারেন, শেষ রাত আল্লাহ কয় আমার রহমতের জড়িয়ার মধ্যে জোশ মেরে যায়, আমি বান্দারের সাথে সাথে ক্ষমা করে দে। ইউনূস নবী দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী, ও আল্লাহ আমি যে আমার জাতির লোকদের কাছে ছেড়ে চলে আসলাম, এটা আমি আমার উপর জুলুম করেছি। আল্লাহু আকবার। কত নিরহ হলেন, অহংকার হলেন। আল্লাহ কয় তে যখন আমার কাছে নরম হয়ে গেছে গা, আমার পয়গম্বর ইউনূস যখন আমার কাছে দুর্বল হয়ে গেছে, স্বীকৃতি দিল, আমি আর ইউনূসকে এইভাবে রাখতে পারি না। মাছ সহ্য হয়ে গেছে, পেটের মধ্যে একটা মানুষ নিয়ে মাছ দৌড়াচ্ছে, মাছের জন্য কষ্টকর। এই অবস্থা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ বলে দিলেন, ফাস্তাজাবনা লাহুম ওয়া নাযাইনাহু। আল্লাহ কয় বান্দা, তুমি যখন আমার কাছে তোমার অপরাধ স্বীকার করলা, আমি আল্লাহ মিনাল গাম্মি তোমার মধ্যে যে অপরাধ আছে সব ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর মাছ রেখেছে, মাছ আমার বন্ধুরা রাইস না,
এবার তুই আমার বন্ধুরে ছেড়ে দে। আল্লাহু আকবার। এবার মাছ ছেড়ে দিল, মাছ বেঁচে গেল, বন্ধু বেঁচে গেল। বলেন তো দেখি এই সম্পূর্ণ বিষয়টার পেছনে কি ছিল? আমি গবেষণা করে পেয়েছি, শুধু নিজের দুর্বলতা নিজে স্বীকার করতে পারলে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আসতে বেরেন সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার জীবনে এমন ঘটনা আসবে, তুমি যদি মুমিন হও তোমার জীবনে ঘটনা আসবে। তোমার জীবনে যদি ঘটনা আসে তুমি বুঝে নিবা এটাও আমার পক্ষ থেকে একটা পরীক্ষা। আল্লাহু আকবার। এখানে নুন মানে মাছওয়ালা, এখানে নুন মানে কি ওয়ালা? সকলে জুড়ে কোন মাছওয়ালা। এবার আসুন ওয়াল কালামে। আমি কিন্তু শুধু নুনের ব্যাখ্যা করছি। কিসের নুন? দোয়াতের কসম। আল্লাহ কয় যেইটার মধ্যে কালি থাকে কালির কসম। ওয়াল কলামে, যেই কলম দিয়ে লিখে এই কলমের কসম। এই কলম দ্বারা দুটা ব্যাখ্যা পাওয়া যায়। একটা কলম হচ্ছে যেই কলম দ্বারা তাকদীর লেখা হয়েছে, আর কলম হচ্ছে বাকি দুনিয়াতে যত কলম আছে এই কলমের কথা। আরেকটা ব্যাখ্যাও পাওয়া যায়, কোরআনকে যেই কলম দিয়ে প্রথম লিখেছি ওই কলম। সুবহানাল্লাহ। ওয়াল কলামি, তোমার হাতে যে কলম, কলমের অপরাধ বড় সাংঘাতিক, কলমের ব্যবহার বড় সাংঘাতিক। এক খোসায় 10 লাখ। এক খোসা কয় লাখ? তুমি গণ্যা আনবা কয়দিনে? একটা খোসা মারলেই কয় লাখ? এই মুরব্বী মনে করেন, মুরব্বী না করবেন তা কারণ না, সমস্যা আছে। মুরব্বী মানুষ তো এত উদাহরণ দেওয়া যেত না। মনে করেন এই বড় ভাই চাকরি করলো, চাকরি করার পরে 30 বছর 40 বছর চাকরি করলো, চাকরির পরে পেনশন। উনি পাওনা নাকি পাওনা না? এবার পেনশন আসছে গেছে, আনার পরে ফাইল আটকাই রাখছে, এতে এই মেয়ে আটকাই রাখছে। এই মেয়া যখন আটকাইছে, এখন এই মেয়ারে ফাইল আর দেয় না। এই মেয়া যায় আর আইয়ে দেখা হয়ে গেল মুরব্বীর সাথে। মুরব্বী আইলে গেলে কি লাভ হইব? কোনো লাভ নাই, খাম ধরাইয়া দাও। কথা কয় না? খেতে খাম ধরালে কি খাম ধরালে দেখবো যাইব গা। এবার মুরব্বীর কথা অনুযায়ী মেয়ে যাওয়ার সময় একটা 50,000 টাকার একটা খাম হয়ে গেছে। খামটা নিয়ে দিতে দেরি করে না। কলমের খোসা। ওয়াল কলাম, যেই কলম দ্বারা তুমি খারাপ কাজ করো ওই কলমের কসম। যেই কলম দ্বারা লিখে মানুষকে ফাঁসির কাস্তে ঝুলাও, যেই কলম দ্বারা লিখে মানুষকে রাতের পর রাতে জেলখানায় বোগাও, যেই কলম দিয়ে লিখে মানুষের উপর অত্যাচার করো, সেই কলম দিয়ে লিখে মানুষের উপর নির্যাতন করো। আল্লাহ বলে ওই কলমের কসম। আল্লাহু আকবার। আমি কি উদাহরণটা বল দিলাম? আমি মাদ্রাসা থেকে যখন আলেম ফাজিল পাস করলাম, পাস করার পরে বোর্ডে গেলাম, সার্টিফিকেট আনতাম। সার্টিফিকেট স্পষ্ট বোঝা যায়। সে বলতেছে ফটোকপিটা ঝাপসায়, এটা হইতো না, আবার যে ফটোকপি নিয়ে আসেন কুমিল্লা থেকে। আমি তো চিন্তা করতেছি কামড়া হইল কি, আবার কুমিল্লায় আম, কুমিল্লা থেকে আবার আম। এটা তো বড় কষ্টের বিষয়, এটা তো সম্ভব না। আমি বারান্দার মধ্যে ঘুরতেছি, পেনশন পরে একজন ভদ্রলোক আমারে বলতেছে, হুজুর কেন হয়েছেন? আমি বললাম সার্টিফিকেটের লিস্ট হয়েছিলাম। কি হয়েছে বলেন? এই জায়গা আটকেছে। ও কিচ্ছু লাগতো না, 2000 টাকা ধরাইয়া দেন, দেখবেন মুহূর্তের ভিতরে স্বাক্ষর দিয়ে আপনারা দিয়া দিব। আমি বিশ্বাস করেন 2000 টাকা নিয়ে কি করবো? সার্টিফিকেট তো লাগবে। তারা কবি জানেন নি, হুজুর তো ঘুষ দেয়। কালকে কিন্তু সকালে ভর্তুটা দিব। হ্যাঁ, কলমের শপথ আল্লাহ কেন করলেন? এবার শোনেন মুসলমান, এবার আমাকে বলা হলো 2000 টাকা দেওয়ার জন্য। আমি চিন্তা করলাম কিছু করার নাই, টাকা তো 2000 দেওয়ানি লাগবো নাকি? 2000 টাকা নিয়ে গেছে, আমার সাহসটাই কুলায় না, কেমনি পেয়ারা দেয় এতে আমার ধাক্কা দেবে শুনতে, কারণ দেন একবার দেখবেন দিয়ে লাগব। আমি দিতে দেরি, হুজুরে লইতে দেরি নাই। হুজুর মানে আসল হুজুর না, এই হুজুর, কথা বোঝেন নাই। এইবার দিতে দেরি নাই, এবার আমার বলতেছে বসেন। হ্যাঁ হইব। আরে কিতা করছেন আপনারা, কিতা কইতা, কথা বোঝেন নাই। 10 মিনিট পরে আমার হাতে সার্টিফিকেট। কলমের খোসায় মানুষকে শেষ করে দেয়। কলমের খোসা বড় মারাত্মক খোসা।
কলম দিয়ে যদি খোসা লাগে গায়ের মধ্যে জীবনে শেষ হয়ে যাবেন গা। ওয়াল কলামি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়াসতুরুন, যেই জায়গায় লেখা হয় খাতা, যার মধ্যে লেখা হয় ওই জায়গাটারও শপথ। বুঝুন তো দেখি, এই জায়গাটার মালিক মনে কে? এই মিয়ার কাছে দলিল আছে, এই মিয়ার মালিক। আমার কাছে দলিল নাই, ইচ্ছা করলে মালিক হইতাম ভাই আমি। কেন পারতাম না? খাতায় লেখা নাই। কথা বোঝে না, খাতায় আমরা গ্রাম একবার একটা মেল হয়েছে, মেলের মধ্যে সবাই মিল্লা সিদ্ধান্ত দিয়া লাইতেছে, কিন্তু যেই মিয়া বিপক্ষে মেলে রায়রা দেয়, এই মিয়া জানে আমার খাতার মধ্যে সব লেখা আছে, আমার খাতা রাইট, আমার দলিল রাইট, আমার বর্ষা রাইট, সব রাইট। এই মিয়া এবার লাভ দিয়ে দাঁড়ায়, ও মিয়া এমন করো কেন? খাতা কাছাও না? আল্লাহু আকবার। ও মিয়া খাতা চাও, খাতা চাও। ও মুসলমান, খুলো কোরআন, পড়ো কোরআন। লিখা আছে চলবা কোন পথে, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম। লিখা আছে কোথায়? জোরে কোন কোথায়? একটা ব্যাখ্যা এসেছে ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, ওই নুন দ্বারা বুঝাইছে কোরআন। কোরআনের মধ্যে যা লেখা আছে সব মেনে চলার কথা বলেছেন কে? দলিল আছে আপনার কাছে, কেন ভয় পান মুসলমান? কেন ভয় পান? আপনার জন্যই বিজয়। ভয় পাইয়েন না, ঘাবড়ে যেন না। মুসলমান ভয় পাইতে পারে না, মুসলমান সিংহের জাতি। মুসলমান ভয় পাইতে জানে না। যদি কোন মুসলমান ভয় পায়, যদি কোন মুসলমান গাটা কাটায়, বুঝবেন এটা একটা কাট্টা মুনাফেক। এই যে আমার মুখ সাহেব জারের দিকে বসন, আমরা পুরো ঠিক ঠিক হইতেছে না, তারা মাহফিলের রাস্তায় গেছে পুরোটা। দেখছেন নি গাড়িটা? কিন্তু আপনি এবার বোঝেন, সবাই আছেন নি মাঠে? আছেন? হ্যাঁ, বসেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন পড়ায়াতে বলতেছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। দুনিয়ার মানুষকে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবীরে তোমরা পাগল বলতেছো, আমার নবী আসলে পাগল না। আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের মনে কি একটা কথা জাগে না, কেন নবীরে পাগল কইল? আমরা মুখস্থ না, আমার নবীরে পাগল কইছে না, এটা হইতারে না, কিন্তু জানাও তো দরকার তার কেন পাগল কইল। কথা কয় না? এটা কিন্তু এই পর্যন্ত আপনারা কেউ জানেন নাই, শুধু শুনছেন নবীরে পাগল কইছে। কেন পাগল বলছে এই কথাটা বিস্তারিত কেউ শুনেছেন বলে আমার ধারণা কম হচ্ছে, আর কিনা দুই একজন শুনে থাকতেও পারে। আচ্ছা, কেন পাগল বললো আপনারা কি শুনবেন? 3-4টা পয়েন্ট। সবাই প্রস্তুত? এই যে তারা এই দিকটা কথা বলে না, আপনারা কথা বলেন। আপনারা কি শুনবেন? বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা শুনবেন? আল্লাহ বলেন আমার হাবিব পাগল না। আর তারা যে পাগল বললো কারণটা কি? ব্যাখ্যাগুলো একটু শুনেন। প্রথম ব্যাখ্যা হচ্ছে কোরআন। প্রথম ব্যাখ্যা কি? কোরআন আসার আগ পর্যন্ত আল্লাহ নবীকে আল আমিন বলতো। কি বলতো? যখন হেরা গুহায় নাজিল হয়ে গেল কোরআন, যদি হেরা গুহা থেকে তিনি না বের হতেন, দাওয়াতি ময়দানে যদি কোরআনের কথা না বলতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই হেরা গুহার মধ্যে একটা খানকা তারা কইরা দিত। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে বের হয়ে আসলেন। যখনই মানুষের কাছে কোরআনের কথাগুলো পৌঁছে দিতে শুরু করলেন, এতদিন পর্যন্ত তারা পালন করেছে একটা, এবার তারা পালন করা লাগবে আরেকটা। এতদিন পর্যন্ত শুনেছে একরকম, এখন শুনে আরেক রকম। আমি আরেকটা উদাহরণ দিলে আপনাদেরকে সহজে বুঝবেন। মনে করেন আপনাদের এলাকার একজনে 10 জন হুজুর দাওয়াত দিল। কয়জন হুজুর? হুজুর দাওয়াত দেওয়ার পরে ভালোভাবে খাওয়াইল, আপ্যায়ন করলো, মেহমানদারি করলো, সবাইকে সুন্দর করে 500 টাকা করে হাদিয়াও দিব, এটাও পকেটও নিয়ে রাখছে। এবার এই কোরআন শরীফ খতম দেওয়ার সিদ্ধান্ত হলো, ওলামায়ে কেরাম সবাই মিলে কোরআন শরীফ খতম করলো। এবার যাওয়ার বেলা চিন্তা করলো যে আমাকে যিনি দাওয়াত দিয়ে খাওয়াইলেন, টাকা দিলেন, হাদিয়া দিলেন, তার একটু ওয়াজ করা দরকার। এবার তার ডাক দিল, ভাই একটু এদিকে আসেন, বসেন। এবার তিনি বসাইলেন। মনে করেন লোকটা সুদের ব্যবসা করে। কিসের ব্যবসা করে?
এবার তিনি শোনায়া দিলেন ওয়াহালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এবার যার বাড়িতে দাওয়াত খাইলো, যার বাড়িতে ভালোভাবে খাবার খাইলো, সবকিছু করলো, তারে যদি এবার বলে ভাইজান আপনি জানবারে খাওয়াইলেন, সবকিছু করলেন, আল্লাহ কইছে সুদ যে খায়, সুদ, এটা সুদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বলেন তো দেখি, এতক্ষণ পর্যন্ত আপনাকে যে মেহমানদারি করেছে, আপনি যদি তার সামনে দাঁড়ায় উচিত কথাগুলো বলেন, সুদ হারাম এই বক্তব্যটা যদি তার পাশে পেশ করেন, বলেন তো দেখি তার কেমন লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? এতক্ষণ হাদিয়া দেওয়ার জন্য যে টাকাটা নিয়েছিল, হাদিয়া কি দিব? জোরে কোন হাদিয়াকে দিব? আর আরেকজন দাঁড়াইয়া যদি কই তারে আপনি সুদ খাইছেন, সুতরাং আপনার বাড়িতে পরবর্তীতে আর আমি দাওয়াতে আসতাম না, বলেন তো দেখি ওই মুহূর্তে কি হাদিয়া পাওয়ার সম্ভাবনা আছে? বুঝা গেল এতক্ষণ পর্যন্ত যখন কোরআন তেলাওয়াত করলেন ওয়াহালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, এই আয়াতটাও দেখানো ছিল না? যখনই অনুবাদ করলেন, যখনই ব্যাখ্যা করলেন, যখনই তারে বুঝাইয়া বললেন সুদ খাওয়া যাবে না, সুদের সর্বনিম্ন গুনাহ সম্পর্কে জানাইয়া দিলেন, সর্বোচ্চ গুনাহ সম্পর্কে জানাইয়া দিলেন, সুদখোরের উপর বিনাশ, সুদখোরের উপর লানত, এই কথা যখন জানাইলেন, একটু আগে আপনারা সবাই জবাব দিচ্ছেন হাদিয়া দিত না। বলেন তো দেখি একটু যদি আপনারা বেশি বাড়াবাড়ি হুজুররা করে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করবে নাকি করবে না? জোরে কোন করবে নাকি করবে না? এবার দোকানে আসতে হুজুর গুলা আইসা দোকানে কয়েকজন মানুষ বৈশা রয়েছে, তাদের ভিতরে মনে করেন একটা বিষয় নিয়ে লাগছে। এবার হুজুর এখানে দাঁড়াইও বক্তব্য দেওয়া শুরু করলো, আপনারা যে কাজগুলো করতেছেন এই সবগুলো কাজ নাজায়েজ। বলেন তো দেখি দোকান ভর্তি মানুষগুলো তারা সবাই বলতেছে এই বিষয়গুলো জায়েজ। এবার হুজুররা যখন বললো নাজায়েজ, বলেন তো দেখি ওই দোকানের মানুষগুলো তাদের উপর রাগ হইব নাকি হইতো না? প্রথমে বলবো হুজুর আপনি মসজিদে যান, আপনার মসজিদের কাজ। এরপরে যদি হুজুররা বাড়াবাড়ি করে লা করা যাবে না, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহকে ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ সুদ হারাম করে দিয়েছেন, সুদ খাওয়া যাবে না, ঘুষ হারাম করে দিয়েছেন, ঘুষ খাওয়া যাবে না, জিনা হারাম করে দিয়েছেন, জিনা করা যাবে না, ব্যভিচার হারাম করে দিয়েছেন, ব্যভিচার করা যাবে না। এইবার বলেন তো দেখি হুজুররা যখন মারধর শুরু করব, একটু পরে যখন দূরে যাইব, আরেকজন বন্ধুর লোকে দেখা হইব, এবার হুজুরে কান্দে, কেন কান্দস? আমি ওখানে যাইলে করা উচিত কথা কইছিলাম, কোরআনের কথাগুলো কইছিলাম, তারা সবাই মিলে আমারে মারছে। বলেন তো দেখি ওই বন্ধু ওই মুহূর্তে কি তারে কইতো না যে তুই একটা পাগল, পুরা দেশ এক ফাইল চলে, তুই আরেক ফাইল কস কি? আরে কইতো না? বুঝছেন না আমার কথা? না পুরা দেশ একদিকে, তুই আরেক দিকে বলস কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুরা দেশ একদিকে, পুরা জাতি একদিকে, ওই মুহূর্তে তিনি দাঁড়াইয়া দেখতেন কোনটি? বাজারে দাঁড়াইয়া, মোড়ে মোড়ে দাঁড়াইয়া, যেখানে তাকে পায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বক্তব্য দেওয়া শুরু করে দিলেন, লা করা যাবে না, মানা যাবে না, এতদিন যা করে তো সব বন্ধ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, যার কারণে মক্কার লোকেরা মুহাম্মদকে পাগল বলতে শুরু করে দিল। নাউজুবিল্লাহ। দ্বিতীয় একটা কথা শুনেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবীর কাছে যখন ওহী আসতো, ওহীর ভার এত বেশি ছিল, ওহীর ভার এত বেশি ছিল, আল্লাহর কাছে যখন, নবীর কাছে যখন ওহী চলে আসতো, উটটা যদি দাঁড়ানো থাকতো, ওহীর ভারে দাঁড়ানো উটটা বসে যাইত। নবীর কাছে যখন ওহীগুলো আসতো, নবী কিছুটা বিমর্ষ হয়ে যাইত। তার অবয়ব দেখলে মানুষ মনে করতো না জানি মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে, তার গর্মাক্ত অবস্থা দেখে, তার উস্কি কুস্কি ভাব দেখে, যখনই তার কাছে ওই আসে, ওই আসার পরে তখন তিনি দাওয়াতি কাজ শুরু করে দেয়। ওই সমাজের মানুষগুলো বলতে শুরু করে দেয়, আসলে মুহাম্মদ একটা পাগল, পুরা দেশ চলে একদিকে, মুহাম্মদ কই আরেক দিকে। নাউজুবিল্লাহ। উদাহরণ দেব দুইটা, 3 নাম্বার উদাহরণ শোনেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন কোনোভাবে বন্ধ করা যায় না। যেদিকে যায় সেদিকে দাওয়াতি কাজ করে, দাওয়াতি মিশন চালায়। এবার আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা তারা সিদ্ধান্ত নিল মুহাম্মাদের দাওয়াতি কাজকে যেভাবে হোক বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য আমাদের মনে হচ্ছে মুহাম্মদ যে পাগলামি করে, এটা আসলে যেই কারণে পাগলামি করে, মুহাম্মদের সংসারে ইনকাম করার মতো তেমন কেউ নাই। মুহাম্মদ অভাবগ্রস্ত মানুষ, তাকে যদি সম্পদশালী বানায় দেওয়া হয়, এতিম মানুষ, তার যদি ক্ষমতা দিয়ে দেওয়া হয়, হয়তোবা মুহাম্মদ এই পথ থেকে ফিরে আসবে। এজন্য আবু তালেব তার চাচা, যিনি বাহিরের দিক থেকে আল্লাহ নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি সাহায্য করেছেন, আবু চাচার মাধ্যমে প্রস্তাব পাঠালেন, ও আবু তালেব, তোমার বাতিটাকে বলো, তোমার বাতিটা যদি সম্পদ চায়, আমরা তাকে সম্পদশালী বানাইয়া দেব। এত সম্পদ দিব, যেই সম্পদ দিলে তার আর কোনোদিন সম্পদের প্রয়োজন হবে না। তোমার বাতিজা যদি ক্ষমতা চায়, তোমার বাতিজাকে এমন ক্ষমতা দেয়া হবে যার সর্বোচ্চ ক্ষমতা তোমার বাতিজাকে আমরা দিয়ে দেয়া। এরপরও যেন তোমার বাতিজা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতি কাজ বন্ধ করে দেয়। এই যে তারা এখন বলে মুরাকাবায় পড়লে একটু পরে করে মুরাকাবা, এখন তো নাউজুবিল্লাহ। যখন তিনি প্রস্তাব পাইলেন, আবু তালেব মনে মনে ভাবলেন, এটাও মুফাসসিররা লিখছেন, মনে মনে ভাবলেন আমার বাতিজা যদি নেতা হয় তাইলে আমরা বংশের সবাই চাকরি পাইবে। এখন আছে না, এতে যদি নেতা হয় দেখবেন নেতার বাড়ি শিয়াল যেটা, কুকুর যেটা, এটারও মানুষে ভয় পায়, কথা কয় না। এতে যদি নেতা হয় তার ছোট ভাইও নেতা হয়, কথা কয়। এতে যদি নেতা হয় তার বংশের সবাই নেতা। আমি যদি এমপি হই, আমার বাড়ির সব এমপি, আমার দাফর যোদ্ধুরা তারা তার চাইতে বেশি থাকে। ভাবেছেন? বাস্তবে আমরা অনেকেই দেখেছি ভোট প্রয়োজন নাই, কারোর কাছ থেকে রায়ের প্রয়োজন নাই। আমার বাইরেই তো এমপি, আমি ঘোষণা দিয়ে দিলাম আমি চেয়ারম্যান। হ্যাঁ, গায়ে লাগছে আপনাদের? আসতে কয়েছে তারা। আমি বাস্তব উদাহরণ দিচ্ছি না অবাস্তব। ভোট লাগতো না, রাত্র দরকার নেই, তো যাওয়ানো লাগবো, যাওয়ানো লাগবো না, কথা কয় না। এবার আবু তালেব, কিন্তু বাংলাদেশের ঘটনা না, আবু তালেব ঘটনা কইতেছে, বাংলাদেশের ঘটনা এটা আপনারা জানেন না, আমার তো এবার আবু তালেব চিন্তা করলো, আমার বাতিজা যদি এই দেশের একজন বড় মাপের নেতা হয়, আমার বাতিজার মাধ্যমে বংশের সবাই আমি চাকরি দিয়া দেন, সবাই আমি ব্যবসা দিয়া দেন, এমন কাজ কইরা আমার বাতিজার দ্বারা আমি সব করে। তিনি যাইতে যাইতে চিন্তা করলেন, বাতিজা যদি অর্থ সম্পদের মালিক হয় তাইলে সমস্যা কি, টাকা পয়সা গুলো তো আমার বাড়িতেই যাইব, আমার বড়ই তো যাইব। সুতরাং আমার বাতিজা সম্পদের মালিক হোক, অর্থ সম্পদের মালিক হোক, এটা আমি চাই। এবার তিনি আল্লাহ নবীর কাছে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, বাতিজা, চমৎকার বড় একটা তোমার জন্য অফার নিয়ে এসেছি। আর যাই হোক বাতিজা, তুমি আমার এই অফারকে ছেড়ে দিও না। চাচা, কি অফার বলেন? তোমার আব্বা নাই, সংসার ইনকাম করার মতো কেউ নাই, তোমার সংসার বড় অভাব অনটনে চলছে। এবারে দেশের রাষ্ট্রপ্রধান যারা, তারা সবাই মিলে সিদ্ধান্ত করেছে তোমাকে প্রচুর সম্পত্তির মালিক বানাইয়া দেওয়া হইবে। 2 নম্বরে বাতিজা, তুমি যদি মনে করো তোমার ক্ষমতা প্রয়োজন, তুমি ক্ষমতার জন্য এমন পাগলামি করতেছ, ও বাতিজা, তোমাকে আমি বলে যাই, তারা এই অফারও দিয়েছে তোমাকে বড় মাপের একজন নেতা বানাইয়া দিবে। বাতিজা, তুমি জবাব দাও, তোমার সিদ্ধান্ত আমারে জানাও। তুমি যদি সুন্দরী নারী চাও, এই মক্কা নগরীর সবচাইতে সুন্দরী নারী যেটা, ওই নারীটা তোমার জন্য বরাদ্দ করে দেওয়া হবে। তুমি যা চাও তোমার তাই দেওয়া হবে। এরপরও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতি কাজ বন্ধ করে দাও। আপনারা সবাই মিলে কি মাঠে আছেন? মাঠে কি আছেন? আমি একটা উদাহরণ দিই, তারপরে এই জায়গায় আমি আসবো। মনে করেন আপনারা সবাই মিলে সিদ্ধান্ত করলেন
অথবা এই ভদ্রলোক বড় ভাই তিনি সিদ্ধান্ত করলো, হুজুর আপনি ওয়াজটা বন্ধ করে দেন, আমি আপনার 1 কোটি টাকা দেন। কয় কোটি? এবার বলেন তো দেখি। আমি বললাম না, আপনার 1 কোটি টাকা দরকার নয়, আমি ওয়াজ কইরাম। এবার আপনারা সবাই মিললে এই কথাটা বলবেননি, হুজুর কি মাথা পাগল হইছে নাকি? আধা ঘন্টা ওয়াজের জন্য 1 কোটি টাকা হাতছাড়া করতেছে। কথা বলেন না, কইলেন না? এখন আপনারা বলেন 1 কোটি টাকার জন্য আমি যদি অফারটা গ্রহণ না করি, আপনারা সবাই বললেন, সবাই রায় দিলেন, সবাই জানাইয়া দিলেন, আপনারা আমরা পাগল বলবো। আর আল্লাহ নবীকে কোটি কোটি টাকার অফার দিল, ক্ষমতার অফার দিল। নবীজি গ্রহণ করেন নাই, উল্টা কি বলেছেন শুনেন। ও চাচা, আপনারা আমাকে সম্পদ দিবেন, এটা আপনাদের পক্ষে সম্ভব। ইচ্ছা করলে আপনারা আমাকে কোটিপতি বানাতে পারবেন, লাখপতি বানাতে পারবেন, এটা আপনাদের পক্ষে সম্ভব। আপনারা যদি বলেছেন আমাকে ক্ষমতা দিবেন, আমাকে চেয়ার দিবেন, আপনারা ইচ্ছা করলে ক্ষমতা দেওয়া, চেয়ার দেওয়া সম্ভব। ও চাচা, এবার আপনি বলেন তো দেখি, আকাশের চাঁদ কি আমার হাতে দেওয়া সম্ভব? চাচা উত্তর দিল জি না। আকাশের সূর্য কি আমার হাতে দেওয়া সম্ভব? চাচা উত্তর দিল না। ও চাচা, ও চাচা, আপনি মনে রাখেন, এক হাতে যদি আমার চন্দ্র দেওয়া হয়, অন্য হাতে যদি আমাকে সূর্য দেওয়া হয়, এরপর আমি মুহাম্মদকে লা ইলাহা ইল্লাল্লাহর কাজে আপনি ক্ষান্ত করতে পারবেন না। আল্লাহু আকবার। বলেন তো দেখি, মুহাম্মদকে এবার তারা পাগল বলবো নি? দুনিয়ার সব ছেড়ে দেয়, এই পাগল ছাড়া আর কি কইব? আরেকটু শুনবেন, আসেন মাঠে আপনারা সবাই জবাব দেন, শুনবেন আরেকটু? আমি সিরিয়াসটা এমনি দেখলাম, সুতরাং যা শোনার তাড়াতাড়ি শুনলেই কইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল বলার আরেকটি কারণ শুনেন। এটা বুঝাইছেন আপনাদের পাগল কে হইছে? কারণ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অভাব, অর্থের জন্য, সম্পদের জন্য মানুষ পাগল। এটা আমার স্টাইল, আমি আমার স্টাইল বলছি। অর্থের জন্য যেখানে সারা দুনিয়ার মানুষ পাগল, ক্ষমতার জন্য যেখানে দুনিয়ার মানুষ পাগল, সেই জায়গায় মুহাম্মদ প্রত্যাখ্যান করে দেয়, এটা তো আস্থা পাগল। কথা কয় না, শুধু পাগল কইব, হাগলও কইব। কথা কয় না কেন? কইব না? তারা সব কি করছে? আমাদের দেশে একজন মুফাসসিরকে বলা হয়েছিল, যখন তাকে রায় হয়ে গেল আমৃত্যু কারাদণ্ড আপনাকে ভোগ করতে হবে, রাষ্ট্রীয় পরোয়ানায় তার কাছে খবর পাঠানো হলো, সিদ্ধান্ত পাঠানো হলো, তাকে বলো সে আজকে থেকে আর এই কাজগুলো করবে না। কিছু শর্ত দিলেন। জেলখানা থাকা অবস্থায় তাকে যখন শর্তগুলো দেওয়া হলো, আল্লাহর বান্দা, ওই ১৫০০ বছর আগের ঘটনা শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাধারণ ইমানদার বাংলাদেশে প্রমাণ করেছে, দুনিয়ার সব দিয়ে দিতে পারো, আমাকে উন্মুক্ত ছেড়ে দিতে পারো, আমাকে তাফসীরের ময়দানে আবার পুনরায় ছেড়ে দিতে পারো, এই দেশের ক্ষমতা দিতে পারো, এরপরেও আমি যে দাওয়াতি মিশনে নেমেছি ওই মিশন থেকে দূরে সরে যাব না। আল্লাহু আকবার। এবার আরেকটা কাহিনী শুনুন, পাগল বলে এগুলো তাফসীর, বুঝেন না? আমি তাড়াহুড়া করতে পারছি না, এটা আপনারা বুঝতে হবে। না বুঝতে পারবেন যে কি করে এগুলো হুজুরে, কথা বোঝেন নাই? আমি এক আয়াতে রয়েছি, এখনো এক আয়াত শেষ করে দ্বিতীয় আয়াতে গেছি। আরেকটি কারণ হচ্ছে, যারাই কালেমা গ্রহণ করে তারাই জীবন দিতে পাগল হয়ে যায়। কথা বুঝেন নাই? যারাই কালেমা পড়ে তারাই জীবন দিতে পাগল হয়ে যায়। উহুদের যুদ্ধের দামামা বেজে গেল, চারদিকে রব ফুটে গেল, উহুদের ময়দানে যেতে হবে, সবাই তার সরঞ্জাম নিয়ে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে সিদ্ধান্ত নিল, প্রস্তুতি নিল। একজন মা তার কুলের সন্তানকে নিয়ে গেল আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর কাছে নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার স্বামী শাহাদাত বরণ করেছে,
আমার ঘরে আর পুরুষ বলতে কেউ নাই, আমি নারী মানুষ, আমার যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি নাই। ও ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোলে একটি সন্তান আছে, যদি মেহেরবানি করে আমার এই সন্তানটাকে উহুদের ময়দানে নিয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তোমার এই ছোট্ট সন্তানটা নিয়ে আমি উহুদের ময়দানে কি করব? সে তো অস্ত্র চালাতে পারে না, সে তো ঘোড়া চালাতে পারে না, সে তো অস্ত্রের প্রশিক্ষণ নেই নাই, অস্ত্রের যন্ত্রণানিতে সে কোনো কিছুই করতে পারবে না, আমি কেন নিব? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার এই সন্তানটাকে গ্রহণ করেন। যখন কাফের বেঈমান গুলো আপনার উপর, আপনার সাহাবীদের উপর আক্রমণ চালাবে, সাহসী আক্রমণ যখন চালাবে, তারা যখন তরবারি দিয়ে আঘাত করবে, আল্লাহর নবী আমার এই শিশু সন্তানকে যুদ্ধ করতে পারবে না, ঘোড়া চালাতে পারবে না, অস্ত্র চালাতে পারবে না, আমার এই সন্তানটিকে ঢাল হিসাবে ওই কাফের বেঈমান গুলো তারা যখন আপনার উপর তরবারি দিয়ে আঘাত করবে, তারা যখন আপনার উপর অজস্র মারধর শুরু করবে, আপনার সাহাবীদের উপর যখন চারদিক থেকে হামলা শুরু করে দিবে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন। কাফের মুশরিকদের আঘাতে আঘাতে, কাফের মুশরিকদের আঘাতে আঘাতে আমার সন্তানটা টুকরো টুকরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, শাহাদাত বরণ করবে। কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হিসাবে উঠতে চাই। ও মুসলমান, আল্লাহর নবীর কাছে যারা ঈমান নিয়েছে তারাই জীবন দিতে পাগল হয়েছে। আর তোমার বাড়ির গাড়ায় মাফি, তুমি ঘরে বইয়া রইলা কেমনে? কেমনে রইবি রে মুসলমান, কেমনে রইবি? তোর কি আজকের দিনে ঘরে থাকার কথা? তুই তো পাগল হয়ে যাওয়ার কথা। ওলামায়ে কেরাম গুলো কোরআন থেকে কথা শোনাবে, আমরা দৌড়িয়ে দৌড়িয়ে শোনার কথা। সেই জায়গায় তুই কেমনে গরু ঘুমাস, কেমনে তোর মুখে চা যায়, এটা আমার বুঝে আসে না। এর মানে হচ্ছে তোমার মধ্যে ঈমানের এখনো ঘাটতি রয়েছে। দ্বিতীয় কারণ ছিল, আমি আপনাদেরকে এতগুলো কারণ বললাম, যার কারণে তারা মনে করেছে মুহাম্মদ আসলে পাগল হয়ে গেছে, আর তার লগে যে ঘুরে এডিও পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও দুনিয়ার বাসী, ও কাফের মুশরিক যারা, ও বেঈমান যারা, যারা আমার নবীকে পাগল বলছো, যারা আমার নবীরে পাগল বলছো, আমি আল্লাহ বলতেছি, আমার নিয়ামতে আমার নবী পাগল না। আল্লাহু আকবার। নবুয়তের বাপ, নবুয়তের মুজিজা, নবী পাগল নয়, নবী পাগল নয়। উহুদের ময়দানে একজন যুবক তখনও কালেমা গ্রহণ করে নাই। আমি এই উদাহরণটি দিয়ে পরবর্তী আয়াতে আমি চলে যাব। তখনও কালেমা গ্রহণ করে নাই। তার নাম আনাস ইবনে নজর। তিনি উহুদের ময়দানে গেলেন। যাওয়ার আগে তিনি বাড়িতে ছিলেন না, দূর দেশে ছিলেন। সেখান থেকে এসে শুনলেন বাড়ির কেউ নাই। জিজ্ঞাসা করলেন, আমাদের বাড়ির সবাই কোথায়? পাশের ঘরের চাচাতো ভাইয়ের কাছে গেলেন। চাচাতো ভাই বলে দিলেন, চাচাতো ভাইয়ের ঘরে তারা বলে দিল সে তো উহুদে চলে গেছে। আবার অন্য ঘরে গেলেন, ওই চাচাতো ভাই কোথায়? যাইয়া দেখলেন, সেখানেও জানতে পারলেন সে তো উহুদে চলে গেছে। খোঁজ খবর নিয়ে দেখলেন পুরো বাড়ির মধ্যে কেউ নাই, সবাই উহুদে চলে গেছে।
তিনি চিন্তা করলেন সব পুরুষ যেহেতু ইহুদে চলে গেছে, আমি তো শুধুমাত্র খোঁজ খবর নিয়ে দেখলাম বাড়িতে আছে নারী এবং শিশুরা, আমি তো নারীও না শিশুও না, আমি কেন বাড়িতে থাকবো? সুতরাং যে উহুদে যাওয়ার জন্য মানুষ জীবন দেওয়ার জন্য, জীবন দেওয়ার বাজারে যাওয়ার জন্য প্রতিযোগিতা করলো, প্রতিযোগিতা করে সকলে চলে গেল, আমি কেমনে বাড়িতে থাকি? সুতরাং আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমিও উহুদে যাই। আল্লাহু আকবার। আমি উহুদে গিয়ে আমি আমার সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা দিতে চাই। আমি উহুদের ময়দানে কাফের বেঈমানদের বিরুদ্ধে আমি লড়তে চাই। আল্লাহ নবীর সাহাবী কালেমা পড়ে উহুদে চলে গেল। যুদ্ধের ময়দানে যুদ্ধের দামামা বেজে গেল, চারদিকে সশস্ত্র হামলাগুলো শুরু হয়ে গেল, চারদিকে তলোয়ারের আঘাতে আঘাতে দুই পক্ষের সৈন্যগুলো বারবার কাতরে কাতরে পড়ে যাচ্ছে। ওই আল্লাহর বান্দা সামনের দিকে শুধু অগ্রসরই হচ্ছে। নজর যত সামনে যায় ততই তার কাছে ভালো লাগছে, সামনের দিকে অগ্রসর হয়। সামনে যেতে যেতে একটা সময়ে যুদ্ধ শেষ হয়ে যায়। খোঁজখবর নিয়ে দেয়া যায় উহুদের প্রান্তরে একজন লোক পড়ে আছে, তার পুরো শরীরটা ক্ষত বিক্ষত, তাকে ওখান থেকে উদ্ধার করা হলো। হাদিস বিশারদগণ বলেন তার শরীরের মধ্যে একটা দুইটা নয় 80টা তীরের আঘাত ছিল। 80টা তীরের আঘাত নিয়ে তাকে যখন আনা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে লোক পাঠালেন, খোঁজ খবর নাও এই ব্যক্তি কি কালেমা পড়ে পড়ে যুদ্ধ করেছে নাকি কালেমা গ্রহণ করার আগে যুদ্ধ করেছে। তার বাড়িতে যাওয়া হলো। তার বাড়িতে যাওয়ার পরে দেখলেন তার পাশে একজন বোন বসা, সে এখন মুমূর্ষ। জিজ্ঞাসা করা হলো, আপনি কি কালেমা গ্রহণ করেছিলেন নাকি কালেমা গ্রহণ ছাড়া যুদ্ধ করেছেন? আল্লাহ নবীর পক্ষে যুদ্ধ করেছেন নাকি বিপক্ষে যুদ্ধ করেছেন? তার বোন জবাব দেওয়ার আগেই মুমূর্ষ অবস্থায় আল্লাহ নবীর সাহাবী উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যারা এসেছো, শুনে রাখো, আমি কালেমা পড়েছি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যুদ্ধের ময়দানে গিয়েছি এবং মুসলমানদের পক্ষে লড়াই করেছি। এই কথা বলার কিছুক্ষণ পরেই ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠানো হলো। আল্লাহ নবী আকাশের দিকে তাকায় বললেন, ও আমার সাহাবারা সাক্ষী থাকো, আমি দেখতে পাচ্ছি আমার সাহাবী জান্নাতের পাখি হয়ে উঠতাছে। জীবন দেওয়ার বাজারে যেতে হবে। যারা এই কালেমা পড়েছে জীবনটাকে তারা মূল্যহীন মনে করেছে। পৃথিবীর সব মেনে নেওয়া যাবে, আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ কথা বলে মেনে নেওয়া যাবে না। লা বলেছেন, তিনি যখন বলেছেন লা মানি না মানি না, ওই মক্কা নগরীর কাফের বেঈমান মুশরিক যারা গেল তাদের মাথা আউলাই গেছে গা। আউলাই যাওয়ার কারণে এবার চারদিকে রব তুলে দিল, মুহাম্মদ পাগল। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী তায়েফে গেলেন। কোথায় গেলেন? তায়েফে যাওয়ার পরে দাওয়াতি কাজ করছে। ওনার চিন্তা হলো, আমার ছোটবেলার বন্ধুগুলো সবাই তায়েফে আছে, সুতরাং আমি তায়েফে চলে যাব। সেখানে গেলে হয়তো বা তারা আমাকে রিসিভ করবে, আমার কথাগুলো শুনবে। সিদ্ধান্ত অনুযায়ী তায়েফে চলে গেলেন। এবার তায়েফে যাওয়ার পরে দাওয়াতি কাজ যখন শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ বলেন নাই, তায়েফের ছোটবেলার বন্ধুরা, বাল্য বন্ধুরা সবাই মুহাম্মদকে আগলে ধরলো, আদর করলো, আল্লাহ আমিন বললো, চুমো খাইলো। যখনই তাদের কাছে বলা শুরু করলেন, কুশল বিনিময় শেষ হলো, বন্ধুরা আমি তো এসেছিলাম দাওয়াতি কাজ নিয়ে। কি দাওয়াত নিয়ে এসেছ? আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারা যখন লা ইলাহা ইল্লাল্লাহর কথা শুনলেন, তায়েফবাসীরা এতক্ষণ যাকে আল আমিন বলেছে, খাবার দিয়েছে, সুন্দর ব্যবস্থাপনা করেছে, এবার তারা সবাই বলতে শুরু করে দিল, মুহাম্মদ তোমার এই কথাগুলো কেউ মানবে না। সবাই দূর দূর করে তাড়াইয়া দিল।
সামনে আগালেন। তিনজন ভাই একসাথে বসা, সিদ্ধান্ত নিলেন তিনজন ভাইকে দাওয়াতি দাওয়াত দিবেন। আল্লাহ নবী তিনজন ভাইকে দাওয়াত দিলেন। তিনজনের মধ্য থেকে একজন বলে উঠলো, চল না মুহাম্মদকে পাগল বলে দেই। তিন ভাই থেকে এক ভাই সিদ্ধান্ত দিল। এবার তিন ভাই বলে উঠলো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? যেই জমানায় যেই যুগে কেউ লা ইলাহা ইল্লাল্লাহর কথাই শুনে নাই, তুমি কেমনে দাওয়াতি কাজ করতে এসেছ? এই কথা বলতে দেরি হয়েছে। পাশেই ছিল ছোট ছোট ছেলে মেয়েরা। ওই ছোট ছোট ছেলে মেয়েরা পাগল বলতে শুরু করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছুঁয়ে দিল। ও তায়েফের ছেলেরা, ও তায়েফের মেয়েরা, ওই তো দেখো পাগল যায়। এই বলে যখন তাদেরকে লেলিয়ে দিল, তায়েফের ছোট ছোট ছেলে মেয়েরা ইট পাটকেল মারতে শুরু করে দিল। আর আল্লাহর নবীকে পেছন দিক থেকে পাগল পাগল বলে দৌড়াতে থাকলো। ও মুসলমান, ও মুসলমান, আল্লাহ জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ মনে রাখো, আমার বন্ধুকে যারা পাগল বলেছে তাদের পরিণতি ভালো হয় না। আমার বন্ধুরে আমি পাগল করে পৃথিবীতে পাঠাই নাই। আমার বন্ধু আমার নিয়ামতে, আমার বন্ধু পাগল নয়, পাগল নয়। আল্লাহু আকবার। মানতাম বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আমার বন্ধু পাগল নয়, আমার নিয়ামতে। এবার এমন নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? যে নবী কষ্ট করলেন, রক্ত দিলেন, তায়েফের জমিনে রক্ত জড়ালেন, রক্ত দিয়ে দিয়ে যখনই দাওয়াতি কাজ করতে গিয়েছেন, নামাজ পড়তে গিয়েছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন, নারী বুড়ি পিঠের উপরে দিয়েছে, এমন নবী এত কষ্ট করলেন, এরপরও কোরআন ছাড়ে নাই, কোরআন রেখে দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এমন নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? এজন্য মন থেকে বলুন আলহামদুলিল্লাহ, আবার বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নবী হে, মক্কার বাসীরা, তায়েফ বাসীরা আপনারে পাগল বলেছে। আপনি কষ্ট সহ্য ধৈর্য ধরে এই কালেমার পতাকাগুলো উড়িয়ে গেছেন, কালেমার পতাকাগুলো মানুষের কর্ণকোণে পৌঁছে গেছেন। নবী হে, আপনাকে তারা পাগল বলুক, মাজনুন বলুক, যাই বলুক না কেন, আমি নবী বলছি আপনি পাগল না। এরপরই আল্লাহ বলতেছেন, আমি নবী, আমি আল্লাহ, আমি আল্লাহ আপনি নবীর জন্য এমন পুরস্কারের ব্যবস্থা করে রাখিছি যে পুরস্কার কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। আল্লাহ এমন পুরস্কার দিয়ে গেলেন, সবচাইতে সেরা পুরস্কার নাম হচ্ছে কোরআনুল কারীম। 1000 বছর আগে কোরআন দিয়ে গেছে, এখনো নবীদের কথা আমরা শুনি, কথা কয় না? এর মানে হচ্ছে এমন উপহার দিয়ে গেলেন, আপনাকে কেউ মিলে 1 লাখ টাকার পুরস্কার দিল আপনার মৃত্যুর পরে। এই পুরস্কার আপনার ছেলে মেয়েরা যত্ন করে রাখতেও পারে, নাও রাখতে পারে। 2-3 পুরুষ চলে গেলে আর এই পুরস্কারটা কেউ পাবে না। আমার এক জায়গা নিয়ে দিয়া গেছিল একটা সিন্ধুক, কিন্তু জোরে কম সিন্ধুক ছিলেন নিয়ে বাষ্প শহীদের কইতো, এই নিয়ে একটা মেয়েটারে ভাঙে না, এটারে কাড়ে না, এটারে কোনো কিছু করে না। আমি দিদিকে যেটা এটারে ভাঙলাম না, এটা রাখছেন কিন্তু এমন তো চলে না, না আমার আব্বার হাতে, জোরে কোন কারাতে আব্বা পুরস্কার দিয়ে গেছে, যত্ন করে রাখছে। এমনি আর ফুলার আইয়া কইতাছে, আব্বা আসলে বুঝছে না এটা রাহন যাইতো না, এটা দুনিয়াটা লইয়া রাখছে, এটা ফুলারা মিল্লা তক্তারি খুললা ফাড়ে ফাড়ে লইয়া গেছে গা। এখন 2-10 বছর পরে তক্তা আছে কোথায়, এটাই খুললে পাওয়া যায়? তাহলে বলেন তো দেখি, আব্বা আদর করে যে সিন্দুকটা দিয়া গেল, ওইটাও এক সময় শেষ হইয়া যায়, কথা কয় না কেন? এবার আদর করে আব্বা দিয়া গেছে কোলা ক্ষেত, ঠিক আছে, কোলা ক্ষেত কোন নাম না?
দামি ক্ষেতটা সৈয়দপুর বাজারের কাছে মনে করেন এমন একটা বালা যখন ক্ষেত দিয়ে গেছে, কয়েক বছর পরে ফোলারে দিয়ে গেছে আদর করে, পুত্রে ভূত তুই কিন্তু আরো যাই জমিনটা বেচিস না। ভূতে এমন কুসন্ডা বইছে, জুয়ার আড্ডা বইসা লাখ লাখ টাকা খুয়াইয়া কয়েকদিন পরেই ক্ষেত্রে চালান। আসেনি? আমার জানা মতো একজন আছে, এতে সব বিচালাইছে বলে বেচছে কেমনি, দলিল দেয় না, দলিল দেন আব্বা তো লিয়ে দেয়। বেচতে বেচতে একদিন মেল পেয়েছে, মেল বড় বড় খুশখবর নিয়ে দেখে তার বাপের সব জমি অর্ধেক বেচালাইছে। কি খেললা? জোরে কোন কি খেললা? এখন জুয়ার একটা উন্নত মাধ্যম বাইরেছে, কইতাম নি কইলিতাম। এটা দেখবেন ক্যারাম বোর্ড খেলে ফলা হয় না, গড় তুলে ইয়ানো জুয়া চলে। আর একটা জুয়া বাড়িছে, এটা হচ্ছে মোবাইলে। ও আব্বা, ও আম্মা, কেন কিনে দিলেন আপনার ছেলেটাকে টাচ মোবাইল? টাচ মোবাইল দিয়ে সারা রাত ছেলেটা কি ফায়ার খেলে, ফ্রি ফায়ার খেলে। আম্মা গো, ছেলেটাও তো শেষ করে দিলেন লেখাপড়াটি পর্যন্ত। আব্বাও আপনি কেমনি কিনা দিলেন আপনার ফোলাটা সয়ে চাইয়া। এতে দিয়ে রাস্তার মধ্যে এই ফার ফুসকুনের একজন, এই ফার আর একজন, এই ফারতে নিজে নিজে কথা কয়, এই ফারতে নিজে নিজে উত্তর দেয়। আসেনি? কথা কই কে রে? আমি চিন্তা করে গেছিলাম, অনেকক্ষণ ধরে ফলো করছি আমার মাদ্রাসাটার সামনে একটা ছেলে একটু দূরে এই নিজে নিজে কথা কইতেছে। খারাপটা কি? আমি আগের টাকায় তার কাছাকাছি গেছি, আমি বুঝতে দিলাম আমি একটা এমন ভাবে যাইতেছি না, জাস্ট আমি যাচ্ছি আর কি। দেখলাম যে মোবাইল ধীরে ধীরে টিপতেছে আর কথা কইতেছে। যখনই আমার দেখছে শব্দে মরে গেছে, সেটা আমার ছাত্র। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি তখন কি করছো? বলতে চাই না, অনেক ছোট্ট করে কথা বললাম, বলো দেখি। ফ্রি ফায়ার। কি ফায়ার? তো কথা বললাম যে ওই প্রান্তে আরেকজন আছে, তাহলে কথা চলতেছে। জিজ্ঞাসা করলাম লাভটা কি? হুজুর, আমি যদি জিততারি 10,000 টাকা দিব, আর তে যদি জিতে তারে আমি 10,000 টাকা বিকাশে বাড়ান লাগবো। এমন চাই হাঁকুইরা আব্বাও কেমনি ফুলাটা কিনা দিলেন টাচ মোবাইল? কেমনি দিলেন টাচ মোবাইল? আপনাকে চিন্তা করা উচিত ছিল না? যুবতী মেয়েটার হাতে টাচ মোবাইল দিয়ে দিলেন। আপনি যখন ঘুমায়া যান, আপনার মেয়েটা সারা রাত কথা বলে, আপনি খবর নাই। কয়দিন পরে দেখা যায় ছেলেও নাই, মেয়েও নাই, বিদা হয়ে গেছে, কথা কয় না। একদিন একজন আব্বা টুন টুন করে আওয়াজ ধরে, সে ভাবলো কোথায় আওয়াজ ধরে খোঁজ খবর দেয়া। ঘরের মধ্যে সুকি দিয়া, আমরা সুকি দেখি না, আঞ্চল বাজে ইচ্ছা করে বুঝেছে। এবার সুকি দিয়ে উকি মারছে, উকি দিয়ে চাই দেখে আমার ফোলা ঘুমায়, বাড়ি গেছে ঘুমা। আমার চাই দেখে মোবাইলে টুনটুন করে। এবার তার চিন্তা করলো, আমার ছেলেটার মোবাইলে হয়তো বা কেউ কল মারছে, আমি অন্তত তার মোবাইলটা টান দিয়ে না দেখি। এবার কাছে যাইয়া দেখি মোবাইলটা নাই। তো ভাবলো তার মাথার উপরে কাপড়টা সরাইয়া পাশে দেখে আছে কিনা। ল্যাব যখন সরাইলেন, চাইয়া দেখলেন ফোলা। রাত গভীর হয়েছে, ঠিক ফজরের আগ মুহূর্তে ফোলায় মুনাজাত দইরা বৈশা রয়েছে। কি দইরা? মুনাজাত ধরে আসছে শোয়ার মধ্যে। আব্বা মনে করলো আমার জন্য তো দোয়া বন্ধ করে। একটু পরে চাইয়া দেখে মুনাজাতের কোষের মধ্যে মোবাইল। এটা মোবাইল দিয়ে সারা রাত এতে টুন 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 করে খেলতে আছে। ও আব্বা, ও আম্মা, আপনার ছেলেটাকে যদি ভালো রাখতে চান, ভালো পথে চলাতে চান, মেয়েটাকে যদি ভালো রাস্তায় রাখতে চান, এখনই সিদ্ধান্ত নেন আগামী দিন থেকে সে আমার ঘরে হয়েছে, আমি তার ঘরে হই নাই, তার হাতে টাচ মোবাইল দেওয়া যাবে। কোন সাহসে তুলে দিলেন টাচ মোবাইল? এই মোবাইল তুলে দিলেন, আমরা নিরাপদ থাকতারি না, বেশকি দিয়ে লয়ে পড়ে। তাইলে বোঝা গেল আপনার পুরস্কারটা একদিন শেষ হয়ে যাইব না, কথা কয় না? কিন্তু আল্লাহ এমন পুরস্কার নগিরে দিয়া দিছে, পুরস্কার কোনদিন শেষ হবে না। আল্লাহু আকবার। কাফের বেঈমান শেষ হয়ে গেছে, যারা আধিপত্য দেখিয়েছে পৃথিবীর উপরে, তারা যারা মস্তক পাকা করে বসেছিল, তারা সব বিদায় হয়ে গেছে, কেউ নাই, সবাই চলে গেছে। কিন্তু আল্লাহর কোরআন কিন্তু এখনো দুনিয়া থেকে যায় নাই। তায়েফবাসী মারধর করেছিল, তায়েফবাসীগুলো পাথর নিক্ষেপ করেছিল, ইট পাটকেল মেরেছিল। তায়েফবাসীরা এখন নবীর জন্য আফসোস করে এমন পুরস্কার দেয়া গেল। কামড়া হইল কি রে? কামড়া হইল কি?
কথা বোঝেন না? আজকে মাহফিলের বক্তা আসলাম মাগরিবের পরে, এটা টাইমলাইন শেষার পরে যদি মাগরিবের পরে মাওলানা রুহুল আমিন কইরা যাইতো না বাতেন নিয়ে বাসের নিয়ে আশফুজে বোঝা যাইতো বর্ণনা কি হয়। এজন্য যারে জেবলা দেন তারে আপনি রেখেন, কারোর কথায় উলট পালট করতে যাইয়েন না, বিপদে পড়বেন। এবার বলেন তো দেখো ভাইরা মামনুন ও নবী, আপনারা যে আমি এমন উপহার দিয়ে দিছি যে উপহারের নিয়ামত কোনদিন ফুরাবে না। দেখছেন নি এখন ওই সৈয়দপুর এই যে সিবার ভিতরে আইসো, এই যে মাঠের ভিতরে এখন আল্লাহর নবী যে পাগল নয়, এই ঘটনা বর্ণনা করাইতেছেন কে? এই ঘটনা তো আল্লাহ আগে বর্ণনা করাইছে, আপনারা আমরা জানাইয়া গেলাম। এখন বোঝা গেল ওই দলের লোক যারা, উতবা সাহেবের উত্তরসূরি যারা, মুগিরার উত্তরসূরি যারা, আবু জাহেলের উত্তরসূরি যারা, তায়েফবাসীর উত্তরসূরি যারা, তাদের সকলের মুখ এখন সালিবাটি। কথা বলে এজন্য দেখবেন একটা গ্রুপ এখনো সমাজের মধ্যে আছে, উচিত কথা বলতে গেলে তাদের মুখ বেজার আসেনি। কথা বলতে কি বেজার, কথা বলছে বিদায় বেজার, কথা কয় না। এখনো তাদের গায়ে সহ্য হয় না। কোরআন থেকে যদি তাফসীর করা হয় দেখবেন এদেশের অনেক মানুষ আছে তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে। কথা বলেন না কেন? ওয়া ইন্নাকা লাকালা খুলুকিন আযীম। আল্লাহ বলেন হাবিব শুনেন, আমি দুনিয়ার সব মানুষদের জন্য উপহার হিসাবে রেখে দিলাম আপনার চরিত্র চাইতে উন্নত চরিত্র আর পৃথিবীতে কেউ নাই। আপনার চরিত্র হচ্ছে আজিম। আজিম, আল্লাহু আকবার। আজিম বোঝানোর জন্য সহজ একটা উদাহরণ দিই। মনে করেন এই কাপটা, এটা দেখছেন, আপনারা দেখতেছেন? আজিম কারে বলে বোঝেন, কত পরিপূর্ণ। এই কাপটার ভিতরে পুরো পানি দিয়ে ভরালেন, আর পানি দেওয়া যাচ্ছে না। বাসের ভাই মনে করলো এখানে এক ফোঁটা পানি দেই, এক ফোঁটা পানি দিলেও পড়ে যায়, এক ফোঁটা পানি দিলেও, কথা কয় না, এক ফোঁটা পানি দিলেও। এর মানে হচ্ছে আজিম, মানে হচ্ছে এমন পরিপূর্ণ, ইচ্ছা করলে আর এক ফোঁটাও ঢুকানো যাবে না। আল্লাহ কয় আমার হাবিবরে, আমার হাবিবকে এমন আজিম করে বানাইলাম, এমন আজিম করে বানাইলাম, পৃথিবীর মানুষ মনে রাখো ওই আজিমের ভিতরে আর কেউ ঢুকার সুযোগ। সর্বোচ্চ চরিত্র দিয়ে আমি বানাইছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছোট মানুষ, আল্লাহ নবীর খাদেম ছিলেন, নাম শুনছেন নি? নাম কি? সবাই কোন নাম কি? আবার কোন? এই যে মুখ বন্ধ এখনো, নাম কি? এই যে এখনো বলে লাল সোয়েটার, ওর নাম কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা নবীর কাছে গিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত যখন আমি করতে গিয়েছি, আমাকে যদি বলা হতো ডানে আমি বুঝতাম বামে, আমরা যদি বলতো বামে আমি বুঝতাম ডানে, আমাকে যদি বলতো ওই জায়গায় যাও আমি যাইতাম ওই জায়গায়, আমি ঠিক মতো জায়গাও চিনতাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যখন আমি গেলাম, আমি ভালো করে কোনো কিছু বুঝিও না, বুঝাইয়া কথাও বলতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ সময় আমি খাদেম ছিলাম, খেদমত করলাম, তার সাথে চলাফেরা করলাম। একটা দিন আল্লাহ নবী আমাকে রাগ হয়ে ধমক দেয় নাই। আল্লাহু আকবার। এখন কাজের মহিলারা রে ফিটায়, এমন নিউজও খবরে আসে, পত্রপত্রিকার অভাব নাই, কাজের মহিলারে ফিটায়, কাজের মহিলারে এমন ভাবে ফিটায়, ফিটাইয়া ফিটাইয়া ঘর থেকে বের করে দেয়। আসেনি? কাজের মহিলাকে খাবার দেয় না? আসেনি? কাজের মহিলাকে আলাদা টেবিলে খাবার দেয়, এমন বড় লোক বাংলাদেশে এখন খোঁজ খবর নিলে পাওয়া যায়। কথা বলে আমার দেশে এখনো পর্যন্ত যারা কাজ করতে যায় তাদের সাথে বসে অনেক মালিক খাবার খায় না। আসেনি? তাইলে বোঝা গেল তুমি নবীর উম্মত, ঠিক মুখে মুখে উম্মত, আসলে তুমি নবীর মানার বেলা উম্মত না। নিজের বড় সুন্নি দাবি করে, নবীকে গাল মন্দ করে আওয়াজ নাই। আসেনি? আবার নিজের আমি সুন্নি, অনেক ভালো, আপনি সুন্নি, আমিও চাই হন। আপনার এই কথাকে আমি তিরস্কার করি না। আমার প্রশ্ন হচ্ছে, আপনার নবীরে যখন এদেশের ইহুদি মুশরিক যারা
যারা দিন বিরোধী তারা যখন আপনার নবীর চরিত্র নিয়ে গালমন্দ করে তখন তো আপনি ফুসকে ওঠার কথা বলে, কিন্তু সেই জায়গায় আপনি কোনো প্রতিবাদ করেন না। এদেশের অনেক লোকদেরকে আমরা দেখেছি নবীর বড় ভালোবাসা দেখায়, নবীর প্রতি বড় প্রেম দেখায়, নবীর প্রতি বড় মোহাম্মত দেখায়, কিন্তু নবীকে নিয়ে যখন গালমন্দ করে, নবীকে নিয়ে যখন মন্তব্য করে তাদের মুখ তালা থাকে। কথা বলেন, তাহলে বোঝা গেল তুমি আসলে নবীর আশেক না, প্যান্ডেলের বাইরে দিয়ে একজন ঠিক কইছে, এতে ঠিক কইছে ঠিক, আসলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ এখনো পড়ছে না। এর মানে হচ্ছে ওই যে গ্রুপের লোক এখনো বাংলাদেশে আছে, আপনার মাহফিলের আশেপাশেও আছে, মাহফিলের বাইরে থেকে ঠিক বলা, এর মানে হচ্ছে এটা তিরস্কার করা। কথা বলে, যেখানে নবীর প্রেম ভালোবাসার কথা বলা হয় তুমি বাইরে থেকে তিরস্কার করেছ, আমি ফতোয়া দিয়ে গেলাম, তুমি যদি এই কথার উপর ইস্তেকামত থাকো তোমার ঈমান নাই। পারলে ফতোয়া দিতে কোন কেউ আমি কইছি এখন আনেন, তার দইরা নেন আর হুজুর দইরা নেন, ফতোয়া দিতে কোন। আমি কথা বলছি কোন জায়গা থেকে? গায়ে জোরে বলেন না কেন, কোথায় থেকে পাচ্ছেন আপনারা? আমি ওয়াইফাই আপনারা পান কেন? আমি কোন জায়গা থেকে কথা বলছি? কোরআন থেকে কথা বললাম, নবীর চরিত্র নিয়ে কথা বললাম, আপনি তিরস্কার করলেন। এর মানে হচ্ছে ওই যে একটু আগে বলেছিলাম আবু জাহেলের বংশধর, আবু জাহেলের চারা চামচারা এখনো পৃথিবীতে বসবাস করে, তার বাস্তব প্রমাণ। কথা বলা, ভয় পান কিসের? জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যায় মুসলমান। এই জীবন একটা, আমি টায়ারের পৃষ্ঠে পড়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? জোরে করে আছে নাকি নাই? এখান থেকে যাওয়ার পরে গাড়ি নিয়ে যাব, যাওয়ার সময় খালে নিচে পড়ে মরার সম্ভাবনা আছে নাকি নাই? ঘরের ভিতরে পড়ে রোগে কাঁদতে কাঁদতে ক্যান্সার হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে নাকি নাই? তাইলে বোঝা গেল যে কোনো ভাবে আমি মারা পড়তে চাইতে পারি, আমি মৃত্যুবরণ করতে পারি। যদি এইভাবে মরাটা যদি হয়, এই মরা জান্নাত থাকতেও পারে, নাও থাকতে পারে। আর আল্লাহর রাস্তায় যদি জীবনটা দিয়ে সংগ্রাম করে, জীবন বাজি রেখে যদি জীবনটা আল্লাহর রাস্তায় ঢেলে দিতে পারেন, নিশ্চিত জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম ইনশাআল্লাহ। এখন কোনটা দরকার? জান্নাত দরকার নাকি? এইভাবে ঘরে বইরা মরলেন কিন্তু জান্নাতে যাইতে পারলেন না। এই জান্নাত, এই মরার কোনো দাম নাই। সেই মরার দাম, যেই মরার মৃত্যুর সাথে সাথে জান্নাত চলে আসে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীর খেদমতে ছিলাম আমি দীর্ঘ সময়। আমি পুরোভাবে কথা বলতে পারি না, ভালোভাবে কাজও করতে পারি না, আমি চলাফেরাও করতে পারি না, আমি ভালোভাবে কথাগুলো বুঝিও না। কিন্তু আল্লাহ নবীর পুরো এই দীর্ঘ সময়ের মধ্যে একটা আল্লাহ নবী আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। এর মানে হচ্ছে নবীর চরিত্র যা আসেন, এটা হচ্ছে বাস্তব একটা প্রমাণ। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে বন্ধুর কথা খুব কম শুনে, কথা বলা গেল, কারণ সেটা আমার বন্ধু, এটা আমার গীতা, কথা বলে এটা আমার কি বন্ধুর কথাগুলো রিসিভ করে কম, রিসিভ করার ক্ষেত্রে চিন্তা করে বন্ধুর কথা রিসিভ করলে কি হবে, না করলে কি হবে। বন্ধুর কথা রিসিভ করার ক্ষেত্রে স্বাভাবিকভাবে কিছুটা দূরে থাকে। বন্ধুর সাথে বন্ধুর হাতাহাতি সম্পর্ক হয়, বন্ধুর সাথে বন্ধুর পাড়াপাড়ি সম্পর্ক হয়, বন্ধুর সাথে বন্ধুর গভীর সম্পর্ক হয়। দিনের দাওয়াত দেওয়ার বেলা বন্ধু বলে তুই মাহফিল করো, সেটা ভালা, আমরা মাহফিল করতে আসি না। কথা বল না কেন? আমার কিছু বন্ধু আছে, ওরা প্রায় সময় মেসেঞ্জারে নক করে, হোয়াটসঅ্যাপে নক করে বলে আপনি মাহফিল কোথায়? অমুক জায়গায়। আমি যদি তারে বুঝাই চলস না নামাজটা পড়, চলস না মাহফিলে যাবি, চলস না ঘুরে আসি, তো তুই মাহফিল কর। কথা কয় না? এর মানে হচ্ছে বন্ধুর কথা সহজে রিসিভ করতে চায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত নিয়ে আবু বকরের কাছে গেলেন। আবু বকর ছোটবেলার বন্ধু, আবু বকরের কাছে গিয়ে বললেন, ও আবু বকর, ও আবু বকর, আল্লাহ আমার কাছে আয়াত নাযিল করেছে। আবু বকর রে, তুমি কি আমার এই কথাগুলোকে বিশ্বাস করো? আবু বকর এক বাক্যে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোনোদিন দেখি নাই এই মক্কা নগরীতে মিথ্যা কথা বলতে, মিথ্যা মন্তব্য করতে। আপনাকে আমরা আল আমিন বলে ডাকি, আল আমিন বলে উপাধি দেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য। সুবহানাল্লাহ। ইন্নাকা আলা খুলুকিন আযীম, তার চরিত্র কত ভালো বলে বন্ধু কথা মেনে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজে গেলেন,
মেরাজে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ঘুরে আসলেন, রাতের মধ্যে সফর করে চলে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, সকালবেলা এলাকার বড় বড় মাথা পড়েরা দেখবেন, হুজুর দেখলেই দেখবেন শুধু শুধু একটা মাসালা জিজ্ঞাসা করে আসেনি, তারা যদি জিজ্ঞাসা করতে কি আরে হুজুরের বিরক্ত এমনি করলাম আর কি, আসে না? হুজুর দেখলেই কিছু কথা কইতে চায়, হুজুর দেখলেই কিছুটা উল্টা পাল্টা কথা বলে মন্তব্য করে, মাসালা জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। এরপরে দেখবেন মাসালা দুইটা জিজ্ঞাসা করে যে হুজুর এটা কেমনে কেমনে হইব। এবার পাশের মেয়ে কয় তোর কি দরকার এখন হুজুর এই কথাগুলো জিজ্ঞাসা করে, এমনি কইলাম আসেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটার সময় প্রতিদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে প্রশ্ন করত। মেরাজের পরের দিন সকালবেলা যখন নবীজি যাচ্ছেন, আবার আবু জাহেল সহ তারা যারা মাতাব্বর ছিল তারা সবাই ডেকে বলল, ওই মুহাম্মদ, আজকে তোমার কাছে কোন নতুন খবর আছে নি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমার কাছে নতুন খবর আছে। কি নতুন খবর? নতুন খবর হচ্ছে আমি গত রাতে মেরাজে গিয়েছি, মক্কা থেকে বাইতুল মাকদাসে গিয়েছি, বাইতুল মাকদাস থেকে 7 আসমান সফর করেছি, আবার রাতের ভিতরে আমি এই দুনিয়াতে সেই ফজরের সালাত আদায় করেছি। আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার, এখনো হয় নাই কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই কথা বললেন, ওই যে একটু বলছি, আবার তারা বলা শুরু করলো, পাগল নাকি রে, মক্কা থেকে বাইতুল মাকদাস যাইতে লাগে কয়েকদিন, আবার ওখান থেকে 7 আসমান সফর করছে, বাংলাদেশে চলে এসে কসকিতারে। এবার তারা ওই জায়গাতে ভাবলো আজকে সুযোগ, এখানে লম্বা ঘটনা ওই দিকে যাব না, শুধু যেই জায়গাটা বলতে চেয়েছিলাম আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে যারা বুঝেছে তারা কিভাবে সার্টিফাই করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, এবার তারা মিলে সিদ্ধান্ত নিল আবু বকর সবচাইতে বেশি নবীর কথাগুলো, মুহাম্মদের কথাগুলো বিশ্বাস করে। আজকাল সুযোগ আবু বকরের পাইলেই লুকায় ফেলাম। একটু পরে আবু বকরের কাছে খবর গেছে, আবু জাহেল খবর ফুটাইলে আবু বকর ডাক দে, আবু বকরকে ডাক দেওয়া হলো। আবু বকর দূর থেকে দেখতেছে আল্লাহ নবী মাঝখানে বসা, চারদিকে কাফেরগুলো বসা। আবু বকর ভয় পেয়ে গেল, ঘাবড়ে গেল, আহারে কাফেরের গোষ্ঠীরা না জানি আমার নবীর আজকে অপমান করেছে, আমার নবীর উপরে কি মন্তব্য জানি তারা করে ফেলেছে। খুব চিন্তায় পড়ে গেল, আল্লাহ নবীর কাছাকাছি গেলেন। আবু বকর কাছে যাওয়ার আগেই এবার আবু বকরকে আল্লাহ নবী কথা বলার আগেই তারা এবার বলতে শুরু করে দিল, ও আবু বকর, তুমি শুনছনি গতদিন রাতে তোমার যে রাসূল, তোমার যে বন্ধু মুহাম্মদ, সে বাইতুল মাকদাসে গিয়েছে, মেরাজ করেছে, 7 আসমান পাড়ি দিয়েছে, আল্লাহর সাথে কথা বলে আমার দুনিয়াতে এসে ফজরের নামাজ পড়েছে, রিসিভ করেছে। যে এই ব্যাপারটা আপনি বিশ্বাস করার ক্ষেত্রে কোনো কার্পণ্য করে নাই। আল্লাহু আকবার, আবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু বকরকে বলেন, আবু বকর, ও বকর, শুনবে আবু বকর, এতদিন ছিল তুমি শুধু আবু বকর, আজকের পর থেকে আমি মুহাম্মদ তোমার উপাধি দিয়া দিলাম সিদ্দিক। এত আস্তে করেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্দিক উপাধি দিয়া দিলেন। তাইলে বোঝা গেল তার চরিত্রের ব্যাপারে যারা বুঝেছে, যারা চিন্তা করেছে, যারা খুঁজে পেয়েছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে কাফের মুশরিক যখন যারা আল্লাহ নবীকে পাগল বলেছে, তখন একদল পাগল এমনও ছিল আল্লাহ নবীর চরিত্র ব্যাপারে কোনো মন্তব্য করে না। কথা বুঝেন না? এখন এই ডিজিটাল যুগে মাহফিলের অভাব নাই, ওলামায়ে কেরামের অভাব নাই, এখনো আল্লাহ নবীর গালমন্দ করে এমন লোক পাওয়া যায়। কথা কম না কেন পাওয়া যায়? তাইলে বোঝা গেল তখনও ভালো মানুষ ছিল। যারা পাগল বলেছে তারা আসলে ভালো মানুষ না, তারা ভালো মানুষ না,
এখনো যারা নবীর চরিত্র নিয়ে মন্তব্য করে তারা আসলে ভালো মানুষ না, তারা উল্টা পাগল। একটু পরে আল্লাহ কইব সামনে আগাই আসেন মাঠে আপনারা শুনবেন আর একটু ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার, নবী হে আপনি দেখতে পাইবেন, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। ওয়া ইউবসিরুন তারাও দেখবো, আপনিও দেখবেন তারাও দেখবো। কি দেখবো? আল্লাহ পরের আয়াতে কয় বিআইয়িকুমুল মাফতুন। নবী হে তারাও দেখবে আপনিও দেখবেন আসলে পাগলামিটা করে কারা। কথা বুঝেননি? পাগলামিটা একটু নবী করছে না তারা করছে? কারণ তারার নাম নেই না মানুষের পৃথিবীতে নাই। আবু জেহেল নামে মানুষ আসেনি, ফেরাউনের নামে আসেনি, নমরুদের নামে আসেনি, হামান নাম আসেনি। তাইলে বোঝা গেল তাদের নাম নেওয়ার মানুষও পৃথিবীতে আর নাই। নবী হে আপনি পাগলামি করেন না, ওরাই পাগলামি করে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। অনুবাদ শোনার আগেই বলুন আল্লাহু আকবার। নবী হে আপনাকে আমি কাউসার দান করেছি, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনার আমার নবী হাউজে কাউসারের পানি পান করাবেন উম্মতদেরকে। আমিন কোন আমিন। এবং নবী পানি পান করাইবো খাইবেন নেই। নবীর কথা শুননা না শুননা, নবীর কথা মাইন্না না না মাইন্না, নাকি নিজের বুঝান আমি শুননি, নামাজ পড়লে পড়ি না পড়লে না পড়ি, মাহফিল শেষ হইলে পাওয়া যায় সিন্নি। আসেনি? কথা কয় না। এইভাবে কি নবীর হাতের পানি খাইতে পারবেন? আল্লাহ নবী পানি পান করাবেন, উম্মতেরা পানি পান করবে, সুবহানাল্লাহ কইতেন না? আরে আমার নবী পানি পান করাইবো, কলিজাটা সিরা দিয়ালাম। তুমি কো আমার জীবনে আমি গুরুত্ব দিতাম, ফলাবেন ভয় পাইতাম, কেমনে ভয় পাইতাম। নবী পানি খাওয়াইবো, এই পানি খাওয়ার জন্য পাগল। জীবনটা দিয়ালে লেগেইব। আমি না থাকলেও ফলাবেন বালাই চলে। আমরা বহু মানুষ দেখছি এর বিরুদ্ধে কেমন গেছে গা, তার সংসার বালাই চলে। হ্যাঁ, আবার দেখছি ফলাবেন লাইলে বেললে ভালো করছে, বাপটা বুড়ো হইছে, বাপটারে খাওয়ান দেয় না। এটি আপনার এলাকাত নাই। বাপটা জুতা খায়, কথা কয় না, জুতা খায় আসেনি। ফোলায় ফোলার বউলে দক্ষিণ করে খায়, আর আব্বা আম্মা পুরা বয়সে বাক কইরা উত্তর করে খায়। প্রমাণ আসেনি? কোন যাইবেন যেটা কথা ফেসফুস থাকবে না তো দেখি বোঝা গেল। এই ধরনের লোকে নারে তাকবীর, আল্লাহু আকবার, আর হাবিবুর মেলানি চাইবেন আগমন, শুভেচ্ছা স্বাগত, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এখন না না আরে না বলেন এ উঠোর আর কত বলেন আর 10 মিনিট করেন নে আর করব। ঠিক আছে জি আলহামদুলিল্লাহ বলুন। শুনবেন আর একটু? কোথায় যাই গেছিলেন বলেন তো দেখি। সমাজে অভাব নাই। এখন আমরা ওইটাও দেখছি, ছোট্ট ছেলেটা ফালাইয়া আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, তারা কেউ না কেউ লালন পালন করে, তারা সমাজের আদর্শ মানুষ। কিন্তু আব্বা আছে থাইকা ছেলেটারে বড় সুন্দর করে মানুষ করছে, ছেলেটা এমন কুলাঙ্গার হইছে, ছেলেটা এখন আব্বারে বাদ দেয় না। এটাও পাওয়া যায়, কথা কয় না। আম্মার খবর লয় না, পাওয়া যায়নি। আমি আমার জীবনে এমন লোক দেখেছি, আমার পান দরকার, পানটি কিনে দেওয়ার মানুষ নাই। আমি এমন দৃশ্য আমার নিজ চোখে দেখেছি। মনে করেন আমি দোকানে চা খাই, ওই দোকানে কি খাই, আমি চা খাইতেছি, পাশে বৈশা রয়েছে আমার আব্বা, আমি আব্বারে চা কিনা দেই না, আমি চা খাইয়া চায়ের বিলটা দিয়ে চলে আইছি। আর সারাটা দিন বাপটা বৈশা রয়েছে, দোকানদার টাকাও নাই, চাও ঠিক মতো খাইতে পারে না।
কেউ যদি একটা চা খাওয়ায় তাইলে খায়। এইভাবে অনেক বাবারে দেখা যায়। ওই বাবার বাড়িতে থাকো, ওই বাবার ঘরে থাকো, কেমনে তোমার মুখে চলে যায় খাবার, এটা আমার বুঝে আসে না। যেই মা তোমারে 10 মাস 10 দিন পেটে রাখলো, তোমারে বহন করলো, বোঝা বইল, ওই মা ওই মারে বাদ দিয়া তুমি কেমনে খাও? মুসলমান কানকারা করেন 2-3 মিনিটে শুধু বলে যায় কথাগুলো, মায়ের কথাগুলো মনে পড়ে গেল। আমি না বলে থাকতে পারলাম না। তুমি যখন মায়ের পেটে এসেছ, সেদিন থেকে তোমার মায়ের খাবার অর্ধেক কমে গেছে। আমরা গ্রামের বাসায় বলি বাস করে গেছে, আগের মতো খাইতে পারে না। স্বাভাবিকভাবে খাবারগুলো কমে গেছে, ঘুম কমে গেছে, নিদ্রা কমে গেছে। বর্তমান বিজ্ঞানীরা বলেন, বাচ্চাটা যখন 7 মাস 1 দিন বয়স হয়ে যায়, মায়ের পেটে একটা থলি থাকে, ওই থলিটার লম্বা থাকে মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? আবার কম। এই 10 ইঞ্চি থলিটা 7 মাস 1 দিন যখন বয়স হয়, থলিটা তার জায়গা থাকে না। কি থাকে না? বিজ্ঞানীরা প্রশ্ন করা, বিজ্ঞানী এরপরে যদি বাচ্চাটা বড় হয় তাইলে কি হয়? বিজ্ঞানী জবাব দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার নিচে নিয়ে সন্তানের সন্তানের পা দুটাকে সেট করে দেওয়া হয়। যখন সন্তানের পা শরীরটা যত 1 ইঞ্চি বড় হয়, মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে। আল্লাহু আকবার। আবার যখন 1 ইঞ্চি বড় হয়, মায়ের কলিজাটা আরো 1 ইঞ্চি উপরে উঠে। আবার যখন 1 ইঞ্চি বড় হয়, মায়ের কলিজাটা আরো 1 ইঞ্চি উপরে উঠে। বিজ্ঞানী বলেন এইভাবে মায়ের কলিজাটার কাছ থেকে পা দিয়ে কিভাবে লাথি মেরে শোনেন বিজ্ঞানী। মাকে কি তখন সন্তান লাথি মারে না? যেই সন্তানটা পেটের মধ্যে স্বাভাবিকভাবে থাকে, শান্ত থাকে, নীরব থাকে, ওই সন্তানটা 1 বার 2 বার নয়, খালাস হওয়ার আগ পর্যন্ত, জমিনে আসার আগ পর্যন্ত 4500 বার লাথি মারে। এত আস্তে বললেন? বিজ্ঞানী কয় এই যে লাত্তিটা মারে, এই লাত্তিটা যদি পৃথিবীর কোন পুরুষ মানুষে মারে, কারে? আমরা যে হেডেন দেখাই, আমরা আব্বারা যদি একটা মারে, বিজ্ঞানী বলেন মানুষটার সাথে সাথে বেহুশ হয়ে যাবে। বিজ্ঞানী আরো কি করে শোনেন, স্বাভাবিকভাবে মানুষ প্রসব ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট। কত ইউনিট? 45 ইউনিট থেকে যদি একটু বাড়ে, মানুষটা বেহুশ হয়ে মারা যায়। বিজ্ঞানী বলেন মায়ের পেটে যখন বাচ্চা থাকে, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, 3টা ধাক্কা মারে, একে একে ধাক্কা মারে, 3টা লাথি মারে। 3টা লাথি মারতে মারতে সর্বশেষ লাথিটা যখন মারে, মায়ের পেটের মধ্যে 1-2 ইউনিট বাড়ে না, 57 ইউনিট পরিমাণে ব্যথা হয়ে যায়। কত ইউনিট? খেয়াল করছেন? 12 ইউনিট বেড়ে যায়। একটু বাড়লে যেই জায়গাতে মানুষ মারা যাওয়ার কথা, মায়ের কলিজার ভিতরে এইভাবে বেড়ে যায়। বিজ্ঞানী বলেন যখন সর্বশেষ লাথিটা মারা হয়, প্রসব বেদনা দেখা দিয়ে দেয়, মায়ের যন্ত্রণায় মা ছটফট করতে শুরু করে দেয়। আপনার শরীর থেকে 20টা হাড্ডি যদি একসাথে লইয়া, কয়টা? জোরে কোন কয়টা? 20টা হাড্ডি যদি নিয়ে একসাথে ভাবে ভেঙে ফেলা হয়, যে পরিমাণে কষ্ট পাবেন একজন মা প্রসব বেদনার সময়ের চেয়ে বেশি পায়। এখন আল্লাহু আকবার হয়েছে না সবাই? এবার একটু কল্পনা করেন, এবার প্রসব বেদনা শুরু হয়ে গেল, এখনই খালাস হয়ে যাবে। দাইমাকে ডাকা হলো, দাইমা এসে বলল কে আছো গো বাইরে? যেই অবস্থা দেখা যায় বাচ্চার, এটা সহজে খালাস হবে না। ও মুসলমান, তখন পৃথিবীর সবাই তোমার বিপক্ষে চলে যায়, শুধু তোমার মা একা তোমার পক্ষে থাকে। সেদিন তোমার মা জানতে পারে, তারা সবাই মিলে বাইরে থেকে সিদ্ধান্ত দিয়ে দেয় গাছটাকে বাঁচায় রাখেন, গোটাটাকে মেরে ফেলেন, গাছটা বেঁচে থাকলে গোটা আবার আসবে। তোমার মা কান পেতে রাখে কি বলতেছে বাইরে। দাইমারে জিজ্ঞাসা করে, দাইমা তারা কি সিদ্ধান্ত দিল? তারা সবাই মিলে সিদ্ধান্ত দিয়েছে তোমার সন্তানকে মেরে ফেলে বলেও তোমারে যেন বাঁচায় রাখি। দাইমাকে ডেকে বললে, দাইমা না গো না, তুমি আর বহু নিয়ামত আমি
পেয়েছি, দুনিয়ার বহু নাজ নেয়ামত আমি গ্রহণ করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জীবন শেষ করে বলো আমার সোনামণিরে বাঁচাইয়া রাখো। ওই দিন তোমার পক্ষে কেউ ছিল না, বাড়ির মানুষ কেউ ছিল না, পাড়া প্রতিবেশী কেউ ছিল না, তোমার মা তোমার পক্ষে ছিল। এমন মারে ফালাইয়া তুমি কেমনে বাড়তি ললা দেও, এটা আমার বুঝে আসে না। বিআইকুমুল মাফতুন, পাগলামির কি দেখছেন হাবিব? আপনি অপেক্ষা করেন, তারা বড় পাগলামি করুন। আল্লাহ নবী পানি খাওয়াইব, আমরা পানি পান করব। যারা এখন বাড়াবাড়ি করছেন, নবী বলেন তারা যখন সামনে আসবে আমার সামনে পর্দা পড়ে যাবে। আল্লাহর কাছে আমি আপিল করবো, আল্লাহ আমার উম্মত তারা আমি চিনি, তারা আমার চিনে, কেন সামনে আড়াল দিলেন, কেন পর্দা দিলেন? আল্লাহ জানাইয়া দিবেন জিবরাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, ওগো হাবিব আপনি যখন পৃথিবী থেকে চলে এসেছিলেন তারা আপনার যে দিন এটা তারা মানে নাই। নাউজুবিল্লাহ। আর দুই একটির কথা বলি, আমি অন্যদিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি। ও নবী আপনি যা, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ ভালোভাবে জানি কারা পথভ্রষ্ট, কারা পথ হারা, আর কারা আবার ভালো পথে আছে। ও হুয়া আ'লামু বিল মুহতাদিন, কারা ভালো রাস্তায় আছে, কারা সঠিক পথে আছে, কারা দ্বীনের পথে আছে, এটা আল্লাহ জানেনি। জোরে করে আল্লাহ জানেনি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছে, ফালা তুতিইল মুকাদ্দিবিন। ও হাবিব মিথ্যুকদের কথা আপনি মেনে চলবেন না। আল্লাহু আকবার। ও হাবিব তারা মিথ্যা কথা বলেন, মিথ্যা রায় দেয়, মিথ্যা চাকরি দেয়, তারা আপনার পাগল বলে, তারা আপনার মন্তব্য করে, আপনার জাদুকর কয়, আপনার বিভিন্ন নামে ডাকে। ও হাবিব তারা সব মিথ্যা বলে, তাদের কথাগুলো আপনি মানবেন না। আল্লাহু আকবার। আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, তারা মিথ্যা কথা বলে, তাদের কথা মানা যাবে না। এরপর আপনারা কি সহজ হতে পারছে, অদ্দু লাউ তুদিহিনু ফায়ুদিহিনুন। নবী আপনি নরম দেখছেন নি? কি কইছে? নরমতে কইছে আপনারা রে? আমাদের ফ্যাক্টরি থেকে নরম দিলেছেন, আপনারা তো শেষ গার ফালাই দেন। আর নবীর আল্লাহ কইতাছে কি কয়, আমরা নরম হইেন না। আল্লাহ বাবা কইতেন না, কিতাব বুঝছেন আপনারা, তাফসীর তো পড়েন না, কিন্তু বুঝেও না, বুঝায়ও না, গদ্দাল ওয়াজ করতেছে। নবীরে কয়, ও নবী আপনি তার কথা নরম হইেন না। হ্যাঁ বাবিকে বলছে, পুত্রভূত তুই আমি পাই, তুই কিন্তু নরম ইচ্ছা। হ্যাঁ তারা দোয়ানের কাছে গেছে, তাল দিয়া 50,000 দিয়ে মিলিয়ে দিয়ে দিচ্ছে। তোকে আপনার মিলে গেছে সাথে, আর দেখি তাকে খেতের মালিক আমি করতে মিলে গেছে কথা বলে। ওয়ালা তুতি'ই কুল্লা হাল্লাফিম মাহিন। ও হাবিব যারা কথায় কথায় কসম করে, মক্কার লোকেরা কথায় কথায় কসম করে, এখনো যারা কথায় কথায় কসম করে, আল্লাহ বলেন তাদের কত আপনি শুনলেন না? তারা লাঞ্ছিত, তারা অপমানিত, তারা খারাপ লোক, তারা ভালো লোক নয়। যারা কথায় কথায় কসম করে তাদের কত শুনবেন? এই কসম করার লোক আসেনি? মায়ের কসম, বোনের কসম, টেবিলের কসম, কাপড়ের কসম, জুতার কসম, বৌজার কসম। আমরা এলাকার কিছু মহিলা দেখবেন তারা ফোলাড়িয়ে ধরে বেড়ে কসম করে, আসেনি? নাউজুবিল্লাহ কইতেন না। অনেক কথা ছিল, যেতে পারলাম না, শেষ কামনা লাগাচ্ছি। হাম্মাজিম মাশাইম বিনামিম। আল্লাহ বলেন যারা পেছনে দোষ বলে, পেছনে কি বলে? এরপর আল্লাহ যারা কুগুল করে করে, তারার কত আপনি মানলেন না? পেছনে দোষ কই না মানুষ আসেনি? থাকলো আপনারা গ্রামও নাই, আপনারা গ্রামও থাকলো এই জায়গাত নাই। একটা জায়গায় দেখেন আমার দোষ করেছে, দোকানে বইয়া বইয়া হুজুরে কথা কথা কইয়া গেল, আমরা বাড়ি গাড়াত বইয়া আবার টেয়ারি লয়ে যাইব। আসেনি? একটা যে গাইলাইছে দোয়ানা বই চা খাস কিনা বিলাই চা, এতে বইয়া বইয়া কই মাহফিলে যায় কি মাহফিলে তো মানুষ নাই। একটা তাকবীর দিয়ে তারা দেখাইয়া দেন আমরা মাহফিলে মানুষ আছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, নারে তাকবীর।
দেশ খালি, তুমি জিয়ানো না এই জায়গাটা বালা চলে। তুমি একটা দুনিয়া বেস্টি লাগাও, তুমি যে 92 হবে বেস্টি লাগাও, এটার খবর আমার কাছে আছে। আমরা গোয়েন্দা লাগাই রাখছি, মাঝে মধ্যে কেমনি লাগাইছে হুজুর, এটা সরাসরি আমরা দেখি। মাঝে মধ্যে গাড়িটা থামাই, ড্রাইভারকে থামাকে সাকিয়ে লই, কথা পায় না। সৈয়দপুর মাহফিল, সৈয়দপুরের তারা কইব বিশেষ বক্তা দাঁড়াইয়া চা খায়, কিন্তু দামতের আগে যদি গাড়ি থামাই আলাই, হ্যাঁ তারা তো আমার চিনছে না, ফাঁকি দিয়ে দাম চাটা খাই আলাই। আর এই তারা তো যা কইতেছে কিন্তু আমরা কি আলাই। অতিল্লিম আল্লাহ এটা কি করে শোনেন? এতক্ষণ যে এত কথা শুনলেন, এতক্ষণ শুনছেন তো, অনেক কথা শুনছেন না? যারাই দিন বিরোধী হয়েছে, যারাই আল্লাহ নবীর বিরোধী হয়েছে, যারাই কাফের বলছে, যারাই প্ররোচনা করছে, সমালোচনা করছে, অনেক কথা কইছি না? সর্বশেষ আল্লাহ অতিল্লিম বাদা যালিকা জানিম, তারা হচ্ছে বদমেজাজি জারস। কে কইছে? আল্লাহ। এর লাগি আপনাদের কইছে গোপনে লাগে, তারা কইবে কিটা কইবে বুঝলে কথা। আল্লাহ কি কয়? এই যে এখানে দেখুন, অতিল্লিম বাদা যালিকা জানিম, তারা হলো বদমেজাজি। কি মেজাজি? বদমেজাজি। তাহলে হেতে দোয়াতে বিতা পাই কেন? তুই বেড়ালে আর না করবি। জি কথা কয় না কেন? তুই মেলাবে কথা কর, রাস্তা না দিছে একটা ভাই ভাই মিলে গেছে গা, থেকে কয় এই তুই মিলে গেছিস বলবে কহ, আরে এটা দেয়া লইছিস একটা কথা কয়। তো আমরা কথা বুঝতে দিছে কথা বলি আমরা। কয়নি তোরা মিলে গেছে, তোর সমস্যা কিটা? হেতে আমার ভাইয়া কইতাছে তোরা মিলে গেছিস রে কহ, আমি দেয়া লইছিস একটা এটা তো করে দেয়া ছানি করতে কথা কয়। আর আসেনি আল্লাহ কত বদমেজাজি। কি মেজাজি? বদমেজাজি। এই কথা বইলে আল্লাহ থামে নাই, আল্লাহ কয় যালিকা জানিম, সে হচ্ছে জারস। যেমনি ভাল লাগে চলে। এখন জারস দিয়ে চলতেন চান, কথা কন, জারস দিয়ে চলতেন চান। এবার সবাই মিলে একটা জবাব দেন আমার সাথে, আপনার মালিককে, আপনার হায়াতের মালিককে, আপনার জীবনের মালিককে, যে বাড়িটার থাকেন বাড়িটার মালিককে। বাড়িটারে কিনছিল কেডা? আব্বাই। কেডা কিনছে? আব্বাই কিনছে নাকি আম্মাই কিনছে? খাইয়া না খাইয়া এই যে বাড়িটি জোড়াই দিয়ে গেল, এই বাড়িটির মধ্যে আপনি থাকেন। এখন ক্যাপ্রি দিয়ে গেছে, ক্যাপ্রি আপনি করেন। আব্বাই লেখাপড়া করাইছে, চাকরি করেন। আব্বা বিদেশ পড়াইছে, আপনি এখন টাকা কামাই করেন। আব্বাই কবরে, আম্মাই কবরে। এবার আব্বার নামে আম্মার নামে কিছু দান সত্যি করা দরকার আছে নাকি নাই? আওয়াজ কমাইলেন।